আসলে আমিও বুঝি আপনাদের উপর প্রেশার যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, টার্গেট অনুযায়ী আপনাকে আগাতে হবে, ঠিক আছে? আর এখানে আসলে আপনারা যেরকম ধরেন, এটা তো একটা সিলেবাসের মতোই। ধরেন আপনি স্টাডিতে যে গেলে যেরকম প্রাতিষ্ঠানিক একটা সিলেবাস থাকে, ওখানেও কিন্তু দেখবেন যে তখন মনে হচ্ছে যে আসলে এখানে অনেক ফেরা, অনেক প্রেশার, ঠিক আছে? চাকরি জীবনগুলো দেখবেন অনেক ফেরা, অনেক প্রেশার। এখানে আসছেন, এখানেও মনে হবে অনেক প্রেশার, অনেক কিছু। কিন্তু আপনি প্রেশারটাকে সহ্য করে এটার সাথে তাল মিলিয়ে যখন আপনি আগায় যাবেন, তখন আপনি দেখা গেছে যে আপনি বস, আপনি ভালো কিছু আসলে অর্জন করতে পারছেন, ঠিক আছে? পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছু অর্জন করাই সম্ভব না। আর আমরা পুরুষ মানুষ, আমরা তো জানি কিভাবে স্ট্রাগল করতে হয়, নাকি মাজার ভাই? হ্যাঁ, সেটাই। হ্যাঁ, চেষ্টা করেন। আরে ভাই আপনি হয়তো দেখা গেছে যে ছোট্ট একটা কাজ, আপনি ছোট্ট একটা কাজ করবেন, একজন বাইরে যদি আপনার একবার ভালো লেগে যায়, দেখবেন তার ইনকাম, তার কাজ করে দিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন, ঠিক আছে? আপনার অন্য কিছু আর চিন্তা করতে হবে না। আচ্ছা 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 আচ্ছা, যাক, তারপরেও তো আপনি একটা যোগ্যতা অর্জন করতে পেরেছেন ভাই, এটা তো ভালো একটা জিনিস। সমস্যা নাই, লোগো নিয়ে আমি আপনাদেরকে যত কিছু আছে যতটুকু হেল্প করবো, কোনো সমস্যা নেই। আর লোগো দিয়ে ফাইবারে আপনি $5 থেকে শুরু করে কয়েকশো ডলার, $1,000 পর্যন্ত লোগোর কাজ হয়। সবচেয়ে বেশি ক্লায়েন্ট পাওয়া যায় ফাইবারের লোগো নিয়ে। আপনি চিন্তাও করতে পারবেন না কি পরিমাণ বায়ার আপনি পাবেন। আপনি বায়ারে কিছু পাঠাইতে পাঠাইতে আপনি অধৈর্য হয়ে যাবেন। তবে এক্ষেত্রে আপনার কিছু লোগো তৈরি করা থাকতে হবে। ঠিক আছে, আমরা এগুলো শিখবো। এখন আপনি কারোর কাছে যাওয়া লাগবে না, আপনার কাজ আপনি নিজেই করবেন। আশা করি সেই সাপোর্টটাই আমি আপনাদেরকে দিব, কোনো সমস্যা নেই। তো আপনারা যতটুকু শিখছেন এগুলো ফাইবারটা কমপ্লিট করে ফেলেন। এই ফাইবার আপনি বুঝতে সময় লাগবে। আজকে আপনারা ফটোশপ বুঝেছেন, ফটোশপ।
ঠিক আছে, কে কতটুকু কমপ্লিট করেছেন আমি আগে আপনাদের ইয়েগুলো দেখি, গিগ থাম্বনেল গুলো দেখি, কে কি গিগ থাম্বনেল রেডি করেছেন একটু আমাকে দেখান। জি ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। হ্যাঁ দেখেন, একটু শেয়ার করেন আপনার গিগ থাম্বনেল কি কি করেছেন, একটু স্ক্রিন শেয়ার করেন। স্যার আমি তো কিছুই করতে পারি না স্যার, 2 দিন ধরে জ্বর ঠান্ডা স্যার, কিছুই করতে পারতেছি না। এই তো একদিন পরে বৃষ্টি সুস্থ হয়ে যেতে হবে স্যার। একটু একটু করে আগাতে হবে তো, অসুস্থ আছেন ভালো কথা, একটু একটু করে আগান। জি স্যার, মানে খুব চেষ্টাই মানে আসছি সব কিছু কমপ্লিট করে দেবো, কিন্তু কিছুই করতে পারতেছি না স্যার। রাত্রে ক্লাস করতে পারতেছি না, দিনে ক্লাস করতে পারতেছি না। হুম, সেটাই। আস্তে আস্তে অসুস্থ থাকবেন, অসুস্থ থেকে অসুস্থতাও না আসলে কমপ্লিট করে ফেলবো স্যার, সবই করবো, খালি আমরা একটু সময় বেশি দিন। আমি এভাবে কিছু করি নাই স্যার। ঠিক আছে। আর বাকিদের কি অবস্থা দেখি, কার কি অবস্থা। স্যার আমি স্ক্রিন শেয়ারে যাবো। হ্যাঁ গিগ থাম্বনেল দেখান, গিগ তৈরি করে থাকেন থাকলে সবকিছু স্যার দেখান। গিগ খোলা হয়নি স্যার, আমি কিন্তু থাম্বনেল তৈরি করতে পারিনি, স্যাটিসফাই না স্যার, আরো করতে হবে আর কি স্যার। দেখি। এগুলো স্যার আপনি যদি আরো কালকে সময় পাবেন, তো শুক্রবার আছে, শুক্রবারে করে ফেলবেন আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ক্যাপ্টেন আমি আপনাদেরকে একটা সুযোগ দিতে চাই, আপনি শুনতে পাচ্ছেন? জি আমি কি আপনাদের সুবিধার জন্য একদিন ছুটি নিব, যাতে আপনারা ওদিন বন্ধ থাকলে কাজগুলো করতে পারেন। জি স্যার, এটাই ভালো হয় স্যার। তাহলে তো ভালো হয় স্যার। আমরা ছুটি বলতে শুক্রবার তো আমরা ছুটি পাচ্ছি, এবং কাজের সময় ছুটি নিলে হয়তো আপনাকে পরামর্শ করবো স্যার আমরা, যে পরামর্শের জন্য, পরামর্শের জন্য যে হ্যাঁ, আমরা পুলিশ হচ্ছে কিনা এটা কারেক্ট করার সমস্যা স্যার, ওই সময়টাতে মানে ভালো যে ক্লাস হবে না, আমাদের যা মতো করে দেওয়া হবে। সেটা হতে পারে স্যার যে শুক্রবারটা এমনি ছুটি, কিন্তু শনিবারে যদি হয় যে না এটা যাত্রা প্রবলেম আছে, যে ইন্ডিভিজুয়ালি মানে বলতে যে আপনার সাংবাদ আমি এই অবস্থায় আছে, এই ডেটে করে আবার করে দেবো। এরকম হলে কি মনে হচ্ছে ভাই? আমি মনে করি যে একদিন ছুটি হয়ে গেলে আমার নিজের মনে করি সেটা যদি আমরা শুক্রবারই পাই। হ্যাঁ, আপনি আর যদি আমার পাশে দেখো তো ভালো হবে স্যার, যদি অফ থাকে তাহলে কিন্তু গাইডলাইন পাবো না, কারণ আমরা তো বুঝতেছি যে তারপরে যদি আমরা একটা জায়গায় আপনি নিজে একটু বললো কিনা পারফেক্টলি দেখাতে পারলে মানে ক্লাসের প্রেশার ছাড়া যে স্যার আমি যে এই স্টুডেন্ট এই যে স্যার এটা বললো, এটা কি বললো কিনা, বুঝে দেওয়ার মতো হলো কিনা, আমরা আমি বললাম আমার ডকুমেন্ট আমি বললাম, কিন্তু তুমি আপনি কিনা আমি জানি না, মানে আপনারা নিজের চাপ না নিন যে না এটা তো আমাদের করতেই হবে, আমার বললাম না আমি মেনে চলছি, এটাকে আমাকে মেনেই চলতে হবে। তো এটাকে ভালোই সহযোগিতা দিবেন, কাউকে জিনিসটা নিয়ে আবার একটা দিনের জন্য যে আমরা শিক্ষা নিয়ে যার যার ক্লাসের পর্যায়ে আমরা আপ করে দেওয়া এরকম যদি স্যার। কারণ এই করোনাকালীন সময়ে কি হয় পৃথিবীর কিছু বলা যাচ্ছে না, শীতকাল আসতেছে আবার লকডাউন হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। উত্তরাঞ্চলে অলরেডি শীত দেখা দিয়েছে। হুম, তো এই এই মাসের মধ্যে ইনশাল্লাহ শীত পড়া শুরু হয়ে যাবে, নভেম্বর থেকে, নভেম্বর মাঝে মাঝে দেখবেন যে শীত একদমই সারা বাংলাদেশ শীতেই হয়ে গেছে। আর সরকার সম্ভবত মার্চের দিকে স্কুল কলেজ খোলার চিন্তা ভাবনা করতেছে। এখন আর স্কুল কলেজ খুলতেছে না, এখন এই শীতের আগে সম্ভবত এইচএসসি পরীক্ষাটা নিয়ে ফেলবে, হয়তো নভেম্বরে নিয়ে ফেলবে, ঠিক আছে। একটা আইডিয়া করা যাচ্ছে, কনফার্মলি আসলে কোনো কিছু না। এই আর কি।
তো আপনারা করতে থাকেন আর দেখি দেখান কাদের গিগ থাম্বনেল কি হয়েছে, কোথায় কি সমস্যা, কাদের গিগ কতটুকু কি হয়েছে না হয়েছে একটু আমাকে শেয়ার করেন, আমি আপনাদেরকে হেল্প করি। আর আপনারা যারা আছেন তারা আপনাদের কাজ করতে থাকেন, কাজ নিয়ে আগান সবাইকে। হ্যাঁ দেখেন যে যতটুকু করেছেন, প্রবলেম ফেস করতেছেন আমার সাথে শেয়ার করেন। আর যারা ব্যাকইয়ার্ডে আছেন অথবা ব্যাক সাইডে আছেন তারা কাজ করতে থাকেন, আপডেট একটু একটু করে আগান। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, লুকিংটা ভালো হয়েছে, ঠিক আছে। এই তো হুম, এখানে থাম্বনেল দিয়েছেন। হ্যাঁ হাই কোয়ালিটি গ্যারান্টেড আপনি যেটা দিয়েছেন আসলে এই জায়গাগুলো আপনি একদম মাঝখানে না দিয়ে হয় একদম মাঝখান বরাবর নিচে দিতেন, তাহলে আমার মনে হচ্ছে ভালো লাগতো। আর বিউটি রিটাচিং যেটা, এটা মনে হচ্ছে হাই কোয়ালিটি গ্যারান্টেড যেই পজিশন লিখেছেন সেই পজিশনের উপরে লিখতেন। হ্যাঁ আর 24 আওয়ার সার্ভিস যেটা দিয়েছেন, ঠিক আছে, 24 আওয়ার সার্ভিস যেটা দিয়েছেন সৌরভ, 24 আওয়ার সার্ভিসটাকে আরেকটু আপডেট করে নেন, লুকিংটা যাতে আরেকটু বাড়ে, ঠিক আছে। আর আপনি টেক্সটের মধ্যে দুটো জায়গায় দুটো কালার ব্যবহার করেছেন, টেক্সটে দুটো জায়গায় হোয়াইট ব্যবহার করেন, প্রয়োজনে এই টেক্সটগুলোকে আপনি বোল্ড দেন আর সেম সাইজ রাখবেন। আপনি সাইজের তারতম্য আছে, সেম সাইজ রাখবেন, কার যেন সাইড নয়েজ হচ্ছে। আর যদি ইয়ে করেন এইভাবে দুটো যে ফন্টগুলো দিয়েছেন সেই ফন্টগুলো সেম সাইজ রাখেন। আর বিউটি হাই 24 এই তিনটাতে একটা সাইজ দেন, আর বাকি লেখাগুলোতে সেম সাইজ দেন, অন্য একটা ছোট করে একটা সাইজ দেন। আর এগুলোতে অ্যাকচুয়ালি হ্যাঁ এগুলোতে এক সাইজ দিবেন, এক সাইজ দিবেন, মানে এটা আপনার হাইলাইট টাইটেল, ঠিক আছে। মানুষ যাতে ওখানে একটু চোখ পড়ে, লেখার প্রথম যেটা থাকবে সেটাকে সবসময় একটু ইনক্রিজ একটু বেশি করে সাইজ দিবেন অন্যান্য ফন্টের তুলনায়, ঠিক আছে। হ্যাঁ পরবর্তীতে যান। এখানে যে হাই কোয়ালিটি গ্যারান্টেড এখানে দিয়েছেন বিউটি রিটাচিং, ঠিক আছে। এখানে লিখে দিতেন যেটা বিউটি রিটাচিং লিখেছেন, ভালো কথা। ওখানে আপনি যেটা দিয়েছেন যে মেয়েটা কপালে হাত দিয়ে রাখছে, ঠিক আছে, এটার নাম ওখানে লিখে দিবেন। এরপরে এখানে আপনি পোশাকের কালার পরিবর্তন করছেন, তাই না? এখানে আরেকটা এই সেম ক্যারেক্টারটা আরেকটা নেবেন, দুটো নিয়ে দুটো দিবেন, আরেকটা কালার পরিবর্তন করে তিনটা কালার দিবেন, আর ওখানে লিখে দিবেন কালার কারেকশন, ঠিক আছে। এরপর নিচে যেটা করেছেন সেটাকেও আপনি লিখে দিবেন যে আপনি এখানে কি করেছেন। আর হাই কোয়ালিটি গ্যারান্টেড যেটা, এটা মাঝখানে প্রয়োজন নেই, এটাকে টেক্সট এগুলো কালার হোয়াইট করে দিবেন, হোয়াইট, ঠিক আছে। ঠিক আছে, আপনার মোটামুটি ঠিক আছে। দেখি এবার remove background 24 hour service PS background from any difficult fixes and other personally in photo। হ্যাঁ ঠিক আছে, এটা লুকিংটা ঠিক আছে, ঠিক আছে। মোটামুটি অর্ধেক দিয়েছেন, অর্ধেক খালি করে দিয়েছেন, তাই না? যে আপনি পিছনে যে ট্রান্সপান্টটা দিয়েছেন আসলে এটা মনে হচ্ছে যে এই ট্রান্সপান্টের যে পিক্সেলগুলো, যে গড়গুলো মনে হচ্ছে এগুলো একটু বেশি বড় হয়ে গেছে, এটাকে আরেকটু হাই রেজোলিউশনের ছবি নিয়ে দিন তো। আর এগুলো থেকে এসইও করছিলেন? আচ্ছা এসইও করেছেন, ইউটিউবে হেল্প নিয়েছিলেন কিভাবে এসইও করতে হয়? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ অর্নামেন্টে কাজ করেছেন, অর্ধেক করে এখানে অর্ধেক দিয়ে দিয়েছেন, অর্ধেক করে কাজ করে দিয়েছেন, ঠিক আছে, ভালো দেখা যাচ্ছে, মোটামুটি ঠিক আছে। হেয়ার মাস্কিং এটা তো আপনি লেখেন নাই, এটা কি, এটা লিখতে হবে তো, এই কাজটার নাম কি, এটা আপনি লিখতে হবে হেয়ার মাস্কিং, ঠিক আছে। এটা আপনাকে বুঝতে হবে যে আপনি এখানে হেয়ার মাস্কিং করেছেন, ওকে। About this gig, thanks for checking my gig. I will remove images background personally and I provide corridor, ঠিক আছে, very much my services দেখনিছে যান। আপনার ওখানে কি শব্দ হচ্ছে সৌরভ?
পার্শ্ব বিল্ডিং কাজ হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, নিচে যান। এক্সপ্রেস ডেলিভারি, কুইক ফ্রেন্ডলি সাপোর্ট, ঠিক আছে। হোয়াই ইউ চুজ মি, ঠিক আছে, নিচে যান। টপ কোয়ালিটি, ফাস্ট ডেলিভারি, ফাস্ট রেসপন্স, প্রফেশনাল ওয়ার্ক, নোট ফর জুয়েলারি আর কমপ্লেক্স ইমেজেস মেসেজ মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার হবে, প্লেসিং দ্য অর্ডার না, প্লেসিং অ্যান অর্ডার। আচ্ছা, ঠিক করে নিয়ে পরে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, নিচে যান। কন্ট্রাক্ট ডিজাইন বাই ফ্যাশন, ঠিক আছে। প্রাইসিংটা দেখি। না, নিচে আছে, নিচে যাবে, নিচে আসবে। ওই যে বেসিক 5 ইমেজেস ব্যাকগ্রাউন্ড রিমুভ, 100% কোয়ালিটি অ্যাসিওর্ড এন্ড কাট ইমেজেস ব্যাকগ্রাউন্ড রিমুভাল। এটার জন্য আপনি নিচ্ছেন 5টা দিবেন, 5টার জন্য $5, 10টার জন্য $10, 20টার জন্য $10। স্ট্যান্ডার্ড 15টার জন্য। এখানে যদি আপনাকে কমপ্লেক্স ইয়ে দেয়, কমপ্লেক্স যদি ঠিক আছে। এখানে দিয়েছেন 40 ইমেজের জন্য $20, ওখানে 5টা ইমেজের জন্য $5, আর ওখানে দিয়েছেন আপনি 15টা ইমেজের জন্য $10। এখানে কি অফার দিয়েছেন না? এটা আপনি অফার দিবেন না, 10টা আপনি 15টা দেন না, 12টা 10টা ইমেজের জন্য $10 দেন, আর হচ্ছে 20টা ইমেজের জন্য $20 দেন, এটাকে সেম রাখেন। আর ওখানে আপনি লিখে দেন বাল্ক অফার। যদি 40 ইমেজ হয় তাহলে সেটা বাল্ক অফার হয়ে যায়, তাই না? যে আপনি যেখানে ওখানে যেরকম দিয়েছেন যে কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হলে যাতে মেসেজ করে নেয়, কনভার্সন করে নেয়, আপনি ওখানে লিখে দেন যে বাল্ক অফারের জন্য আমার সাথে কনভার্সন করে নেবে, ঠিক আছে। তাহলে আপনি ইমেজ দেখে ও বাল্ক প্রাইস ঠিক করে নিতে পারবেন, ঠিক আছে। 40টা ইমেজ 4 দিন, 15টা ইমেজ 2 দিন পারবেন, 15টা ইমেজ 2 দিনে। যান দেখিন, আর একটু নিচে যান। এখানে ট্যাগ কি দিয়েছেন? ট্রান্সপারেন্ট, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ক্লিপিং, ক্রপিং, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ঠিক আছে, ভালো হয়েছে, ঠিক আছে। ফেসবুকের সাথে কানেক্ট করেছেন? ফেসবুকের সাথে কানেক্ট করছেন? দুটো 3টে করে দিয়েছেন, ভালো করেছেন, ঠিক আছে, ঠিক আছে। যাক, আমি এখন একজন স্বরূপকে পাইলাম যে অন্তত মোটামুটি 90% কাজ আমাকে ডেলিভারি দিয়েছে। আমি না একজনের কাজ করে দিলাম, আশিকুর রহমান। ওর কি অবস্থা আশিক? আপনি আর কোনো গিগ খুলেছেন? আপনি আর গিগ বাড়ায়েন না, হ্যাঁ, এই দুটোতেই রাখেন, এইগুলোকে আপডেট করেন, ঠিক আছে। আপনারা সব কয়জনে সবাই সৌরভের কাছ থেকে হেল্প নেবেন, সৌরভের কাছ থেকে টিপস নেবেন কিভাবে করা যায়। আচ্ছা, এখানে একটা অপশন আছে, আপনি স্ক্রিন শেয়ার অবস্থায় রাখেন। এই যে ওর প্রোফাইলের নিচে দেখা যাচ্ছে আউট অফ অফিস, দেখা যাচ্ছে সৌরভ? অফলাইনে, এটা কখনো দিবেন না, আউট অফ অফিস কখনো দিবেন না। আর আপনি মোবাইলে কি অ্যাপস ডাউনলোড করেছেন? হ্যাঁ হ্যাঁ, ওখানে করলে আপনি 24 আওয়ার্স কানেক্ট থাকতে পারবেন। আপনি ওখানে বুঝে নেই কেন ইনঅ্যাক্টিভ থাকার জন্য, অনঅ্যাক্টিভ ছিল না। না না না, এটা কোনো প্রসেস না। ওকে কি মেসেজ দিয়েছে? ওকে অথরিটি থেকে? না, এটা তো হওয়ার কথা না। আপনি বিভিন্ন মোবাইলে আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আপনি কোনো সমস্যা নেই, আপনি মোবাইলে করতে পারবেন। ওটা তো অ্যাপস, মোবাইলটা তো হচ্ছে অ্যাপস, তাই না? তাহলে ওর কোথাও কোনো রং ইনফরমেশন আছে, ও হয়তো আপনার সাথে শেয়ার করে নাই, হয়তো ওর কোনো অন্য কোনো কারণবশত ওকে ইয়ে করে দিয়েছে, আপনাকে বলুন। এটার জন্য কখনোই করবে না। আমি আপনাদেরকে একটা প্রুফ দেখাই।
প্রেজেন্টিং অফ করা হতো। স্যার এখানে যে যাচ্ছে মানে অনেক সময় দেখা যাচ্ছে সেলার কিন্তু বায়ার এখন এখানে লেখা আছে সুইচ টু বাইং। ক্যাপ্টেন শুনতে পাচ্ছেন? ক্যাপ্টেন দেন এখানে লেখা আছে সুইচ টু বাইং। এর মানে হচ্ছে আপনাকে বলতেছে যে আপনি সেলার মোডে আছেন, আপনাকে বলতেছে বায়ার হিসেবে সুইচ করার জন্য। তো আপনি তো এখানে সেলার, আপনি তো বায়ার না, তাই না? আবার যখন আপনাকে লেখা আসবে, এবার আপনি সুইচ টু বাইং এ ক্লিক করেন। তো এখন বলতেছে আপনাকে সুইচ টু সেলিং। এখন বলতেছে তুমি বায়ার হিসেবে আছো, এখন তুমি সেলার হিসেবে সুইচ করো। যান তো সুইচ টু সেলিং এ যান। এখন আপনি কি হিসেবে আছেন তাহলে? সেলার 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 বিক্রেতা। আপনি এখন বিক্রেতা মানে সেলার হিসেবে আছেন। এটা নিয়ে আর কোনো সমস্যা, কোনো জিজ্ঞাসা? ঠিক আছে, সবাই এই জিনিসটা করবেন। আউট অফ অফিস কখনো দিবেন না, আর সুইচ টু বাইং এ সেলারে বাইং এ যেয়ে কখনো এমন ধর কিছু করবেন না, নাহলে এখন ব্লক করে দিতে পারে। আর আপনি সৌরভ এক কাজ করেন, এখনই আপনি অ্যাপসটা ডাউনলোড করেন, অ্যাপস ডাউনলোড করে ওখানে লগ ইন করেন। আপনি কম্পিউটার থেকে আপনি গুগলের সাথে অন্তত যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি এটা খুলছেন, ভেরিফাই করেছেন, ওটা দিয়ে ভেরিফাই করতেন সুবিধা হতো না? তাহলে তো তারা আপনার এখন তারা তো আপনার দুইটা ইমেল অ্যাকাউন্ট পেয়ে গেছে, তাই না? এটা আপনাকে একটু কেয়ারফুল করা উচিত ছিল। ফেসবুক নিয়ে সমস্যা নেই, যে কোনো ইয়ের সাথে আপনার ছবি টবি আছে, এটা আপনার আপনি মেনটেন করেন, ওটার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সমস্যা নেই। টুইটারও সেম, ওটা ইমেলের সাথে ইমেলের কনভার্স থাকতে হবে, এটা কোনো সমস্যা নাই, থাকলে ভালো। আর আপনারা অ্যাকচুয়ালি যখন গুগলের সাথে গুগল করবেন তখন সেম ইমেলের সাথেই করবেন। এটা আমার মনে হচ্ছে যে এটা একটা পারফেক্ট ওয়ে। আর একটা ব্যাপার হচ্ছে, আমি আপনাদেরকে বলি, একটা ফেসবুক আপনাদের একটা হচ্ছে পার্সোনাল, যেটা আপনি আপনার ফ্রেন্ড সার্কেল নিজের ভালো লাগা এগুলো করতে পারেন। আর একটা ফেসবুক করবেন আপনি প্রফেশনাল। প্রফেশনাল যেটা করবেন সেটা অ্যাকচুয়ালি আপনি ধরেন ডিজাইন রিলেটেড রাখবেন, ফাইবার রিলেটেড রাখবেন, ওটার জন্য আলাদা রাখবেন। আর মার্কেটিং করার জন্য আপনি আরো দুটো ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, 3-4টা টুইটার অ্যাকাউন্ট খুলবেন, 2-3টা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? প্রফেশনালের জন্য একটা রাখবেন। আচ্ছা, লিঙ্কডইনে 2-3টা খুলবেন, টুইটারে 2-3টা খুলবেন। একটা মনে রাখবেন আমার পার্সোনাল, একটা হচ্ছে প্রফেশনাল, আর 2-3টা রাখবেন এক্সট্রা, ঠিক আছে? ওই এক্সট্রা গুলোতে আপনি মার্কেটিং করেন, প্রফেশনাল করেন, সমস্যা নেই। বাট প্রফেশনাল যেটা থাকবে সেটাতে যাতে কোনো হ্যাম্পেয়ার না হয়। না, এখানে কিছু দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে যে আপনি আপনি অনলাইনে কতক্ষণ থাকবেন, আপনি কতক্ষণ পর এখান থেকে অফলাইনে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে এটা। আর আপনার দেখেন, আপনার ডান কর্নারে ছবি দেখা যাচ্ছে না? ছবিতে একটা সবুজ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনি অনলাইনে আছেন। আর যখনই দেখবেন যে আপনার এটা সবুজ নাই, এটা ব্ল্যাক হয়ে আছে, তখন মনে করুন আপনি অফলাইনে আছেন। তাহলে রিলোড দিবেন, তখন আপনাকে অনলাইন দেখাবে। আর এটা অনলাইন স্ট্যাটাস, এটা আপনি টাচ করার পর জানেন যেও আছে এও থাকুক, ঠিক আছে? আর আপনি মোবাইল অ্যাপস ডাউনলোড করে ওখানে লগ ইন করে নেন। বাকিদের কি অবস্থা? হ্যাঁ, আপনি কালকে খুলছেন? বাইসাইকেলটা খুলে 46টা ইমপ্রেশন পেয়ে গেছেন। হ্যাঁ, মার্কেটিং করছেন কি না এমনি হয়ে গেছে?
হ্যাঁ ঠিক আছে, এই জন্যই আপনার ইয়ে হয়ে গেছে, ইমপ্রেশন বেড়ে গেছে। ইমপ্রেশন মানে হচ্ছে কি জানেন, এই সমস্ত লোকগুলো আপনার এটা দেখেছে। হ্যাঁ, এই যে ক্লিক আছে না, ক্লিক, আপনার এখানে কোনো ক্লিক হয় না, কেউ আপনার গিগে ঢুকে নেই, ঠিক আছে। এরপরে অর্ডারস মানে হচ্ছে আপনি এটাকে কেউ অর্ডার করে না, যদি অর্ডার থাকতো তাহলে এখানে ক্লিক থাকতো, অর্ডারে লেখা থাকতো যে 2টো অর্ডার 3টে অর্ডার, আপনি কাজ পাবেন। আপনার ইয়ে ভালো, ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ কাজ পেয়ে যেতে পারেন, ঠিক আছে। আর এখানে দেখেন ওই যে কর্নারে দেওয়া আছে লাস্ট 30 ডেজ, হ্যাঁ এখানে 7 দেন, এখানে ক্লিক করেন এখানে, হ্যাঁ এখানে লাস্ট 7 ডেজ দিলে 7 দিনে দেখাবে, এই 7 দিনের মধ্যে ইমপ্রেশন কি হয়েছে, 30 দিনে কি হয়েছে, 15 দিনে কি হয়েছে। এরপর গিগের পাশে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, ক্লিক করেন, লাইভ, হ্যাঁ এখান থেকে এডিট করতে পারবেন, গিগকে পুশ করতে পারবেন, গিগকে এখান থেকে শেয়ার করতে পারবেন, গিগকে এখান থেকে ডিলিট করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি ধরেন একটা কাজের উপর একটা ভিডিও করলেন, ধরো আপনার সম্বন্ধে বললেন, হ্যাঁ আই এম মেহেদী হাসান সৌরভ অফ বাংলাদেশ, আই এম এ গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ আই এম এক্সপার্ট ইন ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, হ্যাঁ এই জাতীয় কথাবার্তা বলে যে আপনি কাজ করতেছেন তার একটা ছোট একটা ক্লিপ নিয়ে ওখানে অ্যাড করে দিয়ে বললেন, আপনার ছবি দেখালেন। ভিডিও দিলে তারা ট্রাস্ট করে যে হ্যাঁ এই প্রফেশনাল, ভিডিও দিলে আপনার কাজ বাড়বে, ঠিক আছে। হ্যাঁ আর একটা দেখেন এটা 70 সেকেন্ডের ভিডিও হতে হবে, 70 সেকেন্ড, হ্যাঁ 70 সেকেন্ড। আর এখানে দেখেন শেষে একটা আছে লাইভ পোর্টফোলিও, সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ লাইভ পোর্টফোলিও, এটা দিয়ে রাখবেন। এটা দিয়ে রাখলে হবে কি, আপনার বায়ার যখন আপনাকে কোনো কাজ দিবে, সেই কাজটা যখন আপনি তাকে ফিডব্যাক দিবেন, দেওয়ার পরে সে যখন আপনাকে রিভিউ দিবে, সেই রিভিউর পাশে আপনার ওই যে কাজটা করেছেন সেই কাজটা শো করবে। কথা বলছেন? রিভিউর পাশে যে কাজটা করেছেন বায়ারের সাথে, ওই কাজটা এখানে শো করবে। লাইভ পোর্টফোলিও দিয়ে রাখবেন আপনারা। আর ভুলও কখনো আউট অফ অফিস দিবেন না, একদম ভুলও। আর সবাই কম্পিউটারে থাকেন না থাকেন, মোবাইলে আপনারা সবাই লগ ইন রাখবেন, ওখানে অনলাইন স্ট্যাটাস আছে, ইয়ে করবেন। আচ্ছা আমি দেখি আপনি আপনার মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করেন তো, মোবাইলে লগ ইন করছেন কি ফাইবার থেকে? হ্যাঁ করেন, করে ওই মোবাইল থেকে লগ ইন করে জয়েন করেন আমাদের এখানে, জয়েন করে ওটা স্ক্রিন শেয়ার করেন, আমি আপনাকে দেখে দিচ্ছি কিভাবে মোবাইলে কি করবেন না করবেন। ওখানে অনলাইন স্ট্যাটাস অন দিয়ে রাখবেন। আর আপনারা কখনো মোবাইলে যতক্ষণ পারেন ততক্ষণ মোবাইলে অনলাইন দেখার চেষ্টা করবেন, ডাটা খুলে রাখবেন, তাহলে আপনাকে অনলাইন দেখাবে। আর কাজ পাওয়ার আরেকটা শর্ত হচ্ছে যে আপনি ইয়ে দেখানো, আপনি অনলাইনে আছেন। কারণ বায়ার যখন আপনাকে সিলেক্ট করবে, আপনার কাছে ভালো লাগবে, সে ফার্স্ট টাইম দেখবে যে আপনি অনলাইনে আছেন কিনা। এখন আপনি ঘুমায় গেছেন বাট আপনি অনলাইনে আছেন, অন্তত সে আপনাকে মেসেজ হলেও করবে, হ্যাঁ যে আপনি অনলাইনে আছেন ভেবে। এরপর আপনি ঘুম থেকে উঠে কিছুক্ষণ পর পর দেখলেন, সবাই তো মোবাইল পাশে নিয়ে ঘুমান, দেখলেন কোনো ফাইবার থেকে কোনো মেসেজ এসেছে কিনা, কোনো কিছু হয়েছে কিনা, সঙ্গে সঙ্গে আপনি ঘুমানো অবস্থায় তাকে মেসেজ করতে পারবেন। বুঝছেন সৌরভ, বুঝছেন কি? এখন আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলছেন, আপনি কম্পিউটারে লগ ইন করবেন, চেক করবেন, অথবা কম্পিউটার অন করে রাখবেন, ঘুম থেকে উঠে দেখতে হবে, এটা আপনার জন্য একটা ফেরা। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা মোবাইল নাম্বার মোবাইলে লগ ইন করে রাখবেন। হ্যাঁ করেন, কোনো সমস্যা নাই। আপনি তো আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্টে যে লেখা আছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, সেটা দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, আর টুইটার অ্যাকাউন্ট, আরে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন। সেটা আপনি যেহেতু ওখানে ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করা লাগতে পারে, সেক্ষেত্রে আপনাকে নাম সেম রাখতে হবে। এখানে সার্টিফিকেটের কোনো ফ্যাক্ট না, সার্টিফিকেট আপনার হয়তো অন্য কোনো নাম থাকতে পারে, বাট আপনি, হ্যাঁ আমি শেষ করি। সার্টিফিকেট এখানে কোনো কিছু হবে না, সেখানে শুধু পাসপোর্ট আর ন্যাশনাল আইডি কার্ড দিয়ে হবে। ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট যা আছে সেটা দিয়ে করবেন।
ওই নামটা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন্যগুলোতে রাখেন, ইয়ে করেন, কোনো প্রফেশনাল যেটা ফেসবুক অ্যাকাউন্ট সেটাতে রাখেন, কোনো সমস্যা নেই, সেম রাখেন। টুইটার অ্যাকাউন্ট যেটা প্রফেশনাল সেটা তো সেম রাখেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট যেটা প্রফেশনাল সেটা তো রাখেন। বাট আপনি এক্সট্রা যেই ফেসবুক অ্যাকাউন্টগুলো করবেন এটা আপনি আপনার নামের সাথে কিছু অ্যাডজাস্ট করে নাম হয়তো শর্ট করে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ওখানে মার্কেটিং করবেন, সেই মার্কেটিং করার ক্ষেত্রে আপনি তো আপনার ফাইবারের ওখানে লিঙ্ক দিয়ে দিবেন যে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য, ইয়ে করার জন্য, ঠিক আছে, ওটাতে সমস্যা নেই। আপনি প্রফেশনালি গুলোতে মার্কেটিং করবেন, তবে সেটা প্রপার ওয়েতে মার্কেটিং করবেন যাতে আপনার প্রফেশনাল সাইটগুলো যাতে ব্লক না খায়। আর আপনি যেগুলো অপশনাল করবেন যাতে এগুলো আপনার ব্লক করলেও আপনার কোনো সমস্যা হবে না। কথা কি বুঝছেন? মার্কেটিং রাইট ওয়ে আছে, আরেকটা হচ্ছে হয়তো আমরা মনে করব বৈধ, বাট ওদের কাছে মনে হবে এটা বৈধ না। তো সেই ক্ষেত্রে আপনারা কোনটা কোন আইডি দিয়ে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব। কথা বলছেন? আর যদি আপনি মনে করেন যে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমি আর প্রফেশনাল খুলবো না, এটাকে আমি প্রফেশনাল পার্সোনাল দুটাই ইউজ করব, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, সমস্যা নেই। স্যার আমি ফাইবারে কিছু প্রফেসর ইয়াসমিন ভিডিও দিয়েছিলাম যে আমাকে লগইন করলে এটা মেসেজের মধ্যে করতে হবে। মোবাইলে লগ ইন করতে যাচ্ছেন? মোবাইলে লগইন করতে আমি ফাইবারে আমি প্রফেসর থেকে ইউজ করছি। টু ফ্যাক্টর দিয়েছেন? হ্যাঁ দেন, সমস্যা নেই, কারণ আমরা তো ফাইবার, আমি তো কখনো ফাইবারে যে লগ ইন করে রেখেছি, আমি ফাইবার থেকে কখনো লগ আউট করি না। আর লগ আউট বেশি বেশি করবেন না, আপনি আপনার ব্রাউজারে একবারই লগ ইন করে রেখে দিবেন। ওখানে আপনি কম্পিউটার পাসওয়ার্ড দিয়ে রাখবেন যাতে কম্পিউটারে অন্য কেউ না বসে। আর আপনাদের যে পার্সোনাল কম্পিউটার, পার্সোনাল মোবাইল, এগুলো বাচ্চাদের হাতে অথবা যারা বুঝে না ওদের হাতে দিবেন না। হ্যাঁ, আপনি অনেক পরিশ্রম করে এগুলো দাঁড় করাচ্ছেন, এটা এখন আপনার প্রফেশনাল হয়ে যাচ্ছে, আপনার কম্পিউটার, আপনার মোবাইল আপনার প্রফেশনাল হয়ে যাচ্ছে। বাচ্চারা বুঝবে না, দেখে হয়তো বায়ার মেসেজ করেছে, হয়তো বাচ্চা কয়েক বছর বয়স হয়ে গেল যে আমি মেসেজটা রিপ্লাই দিই, অথবা সে আপনার অ্যাপসটাকে ডাউনলোড করে দিল, অথবা সে অন্য কিছু করে আপনার দেখা গেছে। হ্যাঁ, ফোন থেকে শেয়ার করেন। ক্যাপ্টেন, হ্যাঁ গুগল মিটে জয়েন করেন, তারপরে আপনি আপনার ফাইবারের স্ক্রিনটা শেয়ার করেন। তো ক্যাপ্টেন আমার কথা বুঝতে পারছেন কি? কখনো বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, অন্য যে আপনার ক্ষতি করতে পারে, অথবা আপনার দেখা গেছে কি আপনার বেশি ইন্টারেস্টেড মনে হচ্ছে, এই জাতীয় লোকের হাতে কখনো মোবাইল দিবেন না। আপনার ফাইবারে গিয়ে সে হয়তো বাইরেকে একটা অপ্রাসঙ্গিক একটা মেসেজ দিল, পরে দেখা গেছে যে ও এটা ক্লেম করলো, তখন আপনার দেখা গেছে যে অ্যাকাউন্টটা ব্লক করে দিতে পারে। ঠিক আছে, এই জন্য আপনারা একটু সাবধান থাকবেন। আর একটা অ্যাকাউন্ট দেওয়ার কারণে অনেকটা বাকিরা কাজ করতে থাকেন ভাই, আমাকে ফাইবার অ্যাকাউন্ট সবাই দিতে হবে। আর ক্যাপ্টেন আপনি এন্ট্রি করেন, আর যারা অসুস্থ আছে ওদের পাশে লিখে রাখেন অসুস্থ, ওরা কবে দিবে সেটা ওদের কাছ থেকে ডেট নেন যে কয় তারিখের মধ্যে ওরা কাজগুলো করে দিবে। আর যারা যেরকম সৌরভ কমপ্লিট করেছে সৌরভকে এন্ট্রি করেন, আর সবার কাছ থেকে ফলো আপ নেন যে কে কবে দিচ্ছে, কে কখন দিচ্ছে, কে কতটুকু করতেছে, এটা আপনি ইন্টারনালি কমিউনিকেট করে সবার কাছ থেকে এটা নিয়ে আমাকে দিবেন। সবাইকে দিতে হবে। কেউ যদি বলেন যে আমার কম্পিউটার সমস্যা, আমার এই সমস্যা, সেই সমস্যা, ওই সমস্যা, হবে না, আপনাকে অ্যাকাউন্ট দিতে হবে। এটা অথরিটিকে আমাকে পাঠাতে হবে যে আমার স্টুডেন্টরা অ্যাকাউন্ট করছে, অ্যাকাউন্ট খুলছে। সৌরভ, আর কে আছেন যারা থাম্বনেল, গিগ থাম্বনেল রেডি করেছেন অথবা ফাইবার অ্যাকাউন্ট রেডি করেছেন, দেখি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, মেহেদী হাসান, সৌরভ, ফাইবারে যান, এখানে শেয়ার আছে, ফাইবারে যান। হ্যাঁ, আচ্ছা এখানে কিছু আমি আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে রেসপন্স রেট। আপনাকে যদি, হ্যালো, একটু মেহেদী একটু আপনি হোল্ড করেন, এই স্ক্রিনটা রাখেন, আমি আপনাদেরকে, হ্যালো কে ডাকতেছেন? সৌরভ, মেহেদী, সৌরভকে একটু পরে ডাকেন। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন?
হ্যালো, জি হ্যালো। আচ্ছা দেখেন এখানে মেহেদির মোবাইল শেয়ারটা দেখেছি, স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা। সেলার লেভেল বলা হচ্ছে নো লেভেল, তার কোনো লেভেল। কে ডাকতেছেন সৌরভ ভাইকে? হ্যালো ক্যাপ্টেন ভাই বাইরে থেকে হয়তো কেউ বাইরে থেকে হয়তো সৌরভ, আপনাকে কি ডাকতেছে মনে হয়, আপনি ওনাকে একটু বলেন, পরে কথা বলতে আপনার সাথে। স্ক্রিনটা রাকিব ভাই একটা জিনিস বোঝাচ্ছে। রাকিব ভাই আপনি রাকিব ভাই রাকিব ভাই একটু হোল্ড করেন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনি ভিডিওতে দেখতেছেন না, ক্লাসে জয়েন করছেন না। রাকিব ভাই মেহেদি, আপনি ফাইবারের এটা স্ক্রিনটা আবার আনেন, ওটা চলে গেছে তো। ভাই আচ্ছা, সবাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো সৌরভ, স্ক্রিন করেন না, স্ক্রিন ওঠে থাকুক। সৌরভ, স্ক্রিন লড়ে যাচ্ছে। আচ্ছা, সবাই একটু বুঝার চেষ্টা করেন, এগুলো কম্পিউটারে হয়তো দেখায়, বাট আমি এখান থেকে আপনাদেরকে বুঝে দিচ্ছি। জি, একটু দেখেন সবাই, এখানে সেলার, এখানে দেখা যাচ্ছে সেলার লেভেল, লেখা আছে নো লেভেল, ঠিক আছে। আর এই সেলার লেভেলটা অ্যাকচুয়ালি যেটা ব্যাপার, যখন আপনি লেভেল 1 হবেন তখন লেভেল 1 দেখাবে, যখন লেভেল 2 হবেন তখন লেভেল 2 দেখাবে, যখন টপ রেট হবেন তখন টপ রেট দেখাবে। এখন আপনি নিউ সেলার হিসেবে আছেন, বাট ওরা আপনাকে এখন নো লেভেল হিসেবে কাউন্ট করতেছে, ঠিক আছে। এরপর হচ্ছে নেক্সট এভলিউশন। ক্লাস হচ্ছে, আপনারা কেউ সাইড টকিং করবেন না প্লিজ। এরপর দেখাচ্ছে সেলার নেক্সট এভলিউশন, এটা হচ্ছে অক্টোবর 15, 2020। মেহেদি, আমার কথাটা মনে হয় আবার আসতেছে, আপনি মোবাইল থেকে যেটা করেছেন ওটা আপনি একটু অফ করে দেন, মোবাইল থেকে আপনার স্পিকারটা অফ করে দেন। আচ্ছা, নেক্সট এভলিউশন, এখানে প্রতি মাসে আপনি এই মাসে কি করেছেন সেই মাসের উপর ভিত্তি করে তারা, সৌরভ আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, নেক্সট এভলিউশন দেখেন, যে নেক্সট এভলিউশনটা এটা হচ্ছে আপনার প্রতি মাসের যে কার্যক্রম আছে। এখানে আর মাইক্রোফোনটা অফ করে দেন, হ্যাঁ মাইক্রোফোনটা অফ করে দেন, ঠিক আছে। এখানে যেই নেক্সট এভলিউশনটা হচ্ছে এটা, আপনি এই মাসের আপনার যেই কার্যক্রম করেছেন, আপনি কি করেছেন না করেছেন সেটা রিপোর্ট তারা এই মাসের আগামী মাসের 15 তারিখে দিবে। সেটার উপর ডিপেন্ড করে আপনি কি লেভেল 1 হবেন না লেভেল 2 হবেন, না আপনার রেসপন্স রেট কমে যাবে, না অর্ডার কমপ্লিটেশন রেট কমে যাবে, না অন টাইম ডেলিভারি কমে যাবে। এটা প্রতি এই মাস রানিং মাসের থেকে পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে আপনাকে এটা তারা ক্যালকুলেশন করে এটা জানাই দেবে। এটা হচ্ছে নেক্সট এভলিউশন। রেসপন্স টাইম, এটা হচ্ছে 0 আওয়ার্স, উনি তো আসলে কোনো কাজ করে নাই, এই জন্য এটা 0 আওয়ার্স দেখাচ্ছে। যত ঘন্টা কাজ করবে সেটা হচ্ছে তার রেসপন্স টাইম। এখানে দেখেন রেসপন্স রেট, বায়ার আপনাকে নক করেছে, আপনি এখানে মার্কেটিং করতেছেন, গিগ আপনি ইমপ্রেশন হচ্ছে, এই সব কিছু নিয়ে আপনার মূলত হচ্ছে রেসপন্স রেট। এটা 100% থাকতে হবে, অনেক সময় আপনাদের এটা কমে যাবে, 80%, 50% হয়ে যাবে, তার মানে হচ্ছে আপনি এখানে কোথাও কোনো সমস্যা করেছেন যার কারণে এটা কমে যাচ্ছে। তো বায়ার যখন আপনাকে অ্যাকচুয়ালি অর্ডার করবে, সেই আপনার এগুলো একটু দেখে আপনাকে অর্ডারটা করবে। আর হচ্ছে অর্ডার কমপ্লিটেশন, আপনাকে বায়ার অর্ডার করলো, আপনি কাজ করলেন না, ক্যান্সেল করে দিলেন, আপনি গাফিলতি করলেন, রেসপন্সিবিলিটি নিলেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনার অর্ডার কমপ্লিটেশনটা কমে যাবে। এরপর হচ্ছে অন টাইম ডেলিভারি, আপনি বায়ারের কাছ থেকে টাইম নিয়েছেন একদিন,
বাট দেখা গেছে যে বায়ারকে আপনি সময় মতো কাজটা দেন নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনার অন টাইম ডেলিভারির ইয়েটা কমে যাবে, পার্সেন্টেজটা কমে যাবে। 100% দেওয়া আছে এখন, ফার্স্ট টাইম সবার 100% থাকবে। আপনার কাজের উপর নির্ভর করে এগুলো হাই হবে, এগুলো লো হবে। এরপর হচ্ছে পজিটিভ রেটিং। আপনি যে কাজ করতেছেন এখানে সেই পজিটিভ রেটটা আসলে কতটুকু পার্সেন্ট, কতটুকু, সেটারও একটা রেটিং আছে। এটাও তারা আপনার প্রতি মাসে একবার এটা অ্যানালাইসিস করে, পজিটিভ রেটিং তখন বাড়বে তখন কমবে। আচ্ছা, এখানে নেক্সট লেভেল রিকোয়ারমেন্ট আছে, এখানে একটা আইকন দেখা যাচ্ছে সিম্বল, এখানে ক্লিক করুন তো মেহেদী। নেক্সট লেভেল রিকোয়ারমেন্ট, হ্যাঁ দেখেন সেলিং সিনিয়রিটি, এখানে বলছে আপনাকে সাইট কমপ্লিট অ্যাট লিস্ট 16 ডেজ অ্যাজ এ নো লেভেল। 60 দিনের মধ্যে আপনি কোনো লেভেল পাবেন না, ঠিক আছে? আপনাকে 60 দিন এখানে থাকতে হবে। এই 60 দিনে যদি আপনি ওদের সবগুলো রিকোয়ারমেন্ট কমপ্লিট করে ফেলেন, তারপর আপনি কোনো সিনিয়রিটি পাবেন না, কোনো লেভেল পাবেন না। অর্ডারস, আপনাকে ন্যূনতম 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, 60 দিন সময় লাগবে। এরপরে হচ্ছে আপনাকে ন্যূনতম $400 ইনকাম করতে হবে। এই $400 ইনকাম করার পরে আপনি এই সব রিকোয়ারমেন্ট 60 দিন সময় লাগবে, 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, $700 থাকতে হবে। এই সব কিছু কমপ্লিট করার পরে আপনি লেভেল 1 পাবেন। এরপর যে ডেজ উইদাউট ওয়ার্নিং, আপনি যদি এই 30 দিনের মধ্যে যদি কোনো ধরনের ওয়ার্নিং না খান, আপনার দেখা যাচ্ছে তারা আপনাকে ওয়ার্নিং দিয়েছে, আপনি তাদের কোনো নিয়মের বাইরে চলে গেছেন, এই 30 দিনের মধ্যে আপনি আবার কোনো ওয়ার্নিং মানে থাকতে পারবেন না। যদি ওয়ার্নিং থাকে তাহলে আপনি লেভেল পাবেন না, ঠিক আছে? এগুলো নিয়ে একটু আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। এরপর দেখেন আর্নিংস দেখাচ্ছে পার্সোনাল ব্যালেন্স 0, এভারেজ সেলিং প্রাইস 0। আপনি যেটা পার্সোনাল ব্যালেন্স, যেটা আপনি আসলে কাজ করেছেন, সেটা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে, সেটা হবে 0, আর হচ্ছে 0। আর এভারেজ সেলিং প্রাইস মানে আপনি ধরেন $500 কাজ করেছেন, এভারেজে আপনি কত ডলারে কাজ করেছেন এটা এখানে দেখাবে। ফ্যান্ডিং ক্লিয়ারেন্স, আমরা যখন কোনো কাজ ডেলিভারি দিব, কাজ ডেলিভারি করে দেওয়ার পরে বায়ার যখন আমাদের কাজগুলো রিসিভ করবে, সেই টাকাটা আমার অ্যাকাউন্টে এসে জমা হতে 14 দিন সময় নেবে। তো সেই ক্ষেত্রে এই 14 দিনের জন্য আমার যে অ্যামাউন্টগুলো পেন্ডিং এ আছে সেটা এখানে পেন্ডিং ক্লিয়ারেন্সে দেখাবে। এটা হচ্ছে আর্নিং ইন অক্টোবর, যে আপনি এই মাসে কত টাকা ইনকাম করেছেন। অ্যাক্টিভ অর্ডারস, আপনার কয়টা অর্ডার অ্যাক্টিভ আছে। ক্যান্সেল অর্ডার, আপনি কতগুলো অর্ডার ক্যান্সেল করেছেন, ঠিক আছে? এরপরে ঠিক আছে, নিচে যান, আরো যান। এখানে দেখেন এই যে ওভারঅল স্ট্যাটিক্স, যেটা আমরা গিগ ইমপ্রেশন দেখেছি, সেখানে দেখেন লাস্ট 7 ডেজ ইমপ্রেশন দেখাচ্ছে 71। এখানে যদি আপনার ক্লিক থাকে, ভিউ থাকে, সবগুলো এখানে দেখাবে, ঠিক আছে? এইগুলো হলো মোটামুটি আপনাদের প্রাথমিক ব্যাপার। এরপরে আপনি একদম ডান পাশে দেখেন এই যে আপনার একটা ম্যানের আইকন দেখাচ্ছে, ওখানে ক্লিক করেন, প্রোফাইলে যান মেহেদি, হ্যাঁ এখানে দেখেন সেলার মোড, আপনি সেলার মোড অন করে রাখবেন সব সময়, সেলার মোড অফ করে দিবেন না, সেলার মোড সব সময় অন থাকবে। এরপরে নিচে যান, বায়ার রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন এখানে সবাই, বায়ার রিকোয়েস্টে ক্লিক করেন, বায়ার রিকোয়েস্টে ক্লিক করেন। এই যে আপনি মোবাইল থেকেও বায়ার রিকোয়েস্ট পাইতে পারেন, এখান থেকেও আপনি বায়ারকে বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারেন। এখন আপনি দেখা গেছে আপনার হাতে কাজ নাই, বাট আপনি একটা জায়গায় ঘুরতে যাচ্ছেন, একটা জায়গায় যাচ্ছেন, আপনি বাসে আছেন, এখন আপনার বায়ার রিকোয়েস্ট আছে কিনা, আপনি বায়ারকে কোনো বায়ার কাজ দিয়েছে কিনা, অথবা এই প্ল্যাটফর্মে কোনো বায়ার কাজ ছাড়ছে কিনা, আপনি এই কাজে বিড করবেন, তাহলে আপনি মোবাইল থেকেও এটা করতে পারবেন। এটা কিভাবে করতে হয় সেটাও আমি আপনাদেরকে বলে দিব। তো এই এটা আপনি মোবাইল থেকে করতে পারবেন এখানে বায়ার রিকোয়েস্ট দ্বারা। এরপর আর নিচে যান, এই যে দেখেন অনলাইন স্ট্যাটাস, মেহেদি খেয়াল করেন আপনার অনলাইন স্ট্যাটাসটা অফ করা আছে, এটাকে অন করে দেন। এটা একটা বড় ব্যাপার, এই যে অনলাইন স্ট্যাটাসটা আপনি অফ করে দিলেন, অন করে দিলেন, এর মানে হচ্ছে এখন আপনি কম্পিউটার থেকে লগ আউট না, ওখান থেকে কম্পিউটার বন্ধ করে দিলেও কম্পিউটার থেকে কখনো লগ আউট করবেন না। যতবারই ঢুকবেন শুধু ফাইবারে ক্লিক করলে আপনি ঢুকে যেতে পারেন, এরকম পাসওয়ার্ড দিয়ে রাখবেন, আর এইভাবে রাখবেন। আর আপনি মোবাইলে সবসময় অনলাইন স্ট্যাটাস অন করে রাখবেন, আর যখনই আপনি ডাটার স্পর্শে আসবেন, আপনার মোবাইল ডাটা চালু হবে, তখনই আপনাকে ফাইবারে অনলাইনে দেখাবে। আর যদি এটাকে আপনি অফ করে রাখেন, আপনি ডাটাতে আছেন, আপনি অনলাইনে আছেন, আপনার মোবাইলে ডাটা আছে, আপনি ওয়াইফাই অথবা মোবাইল ডাটা অন করে রাখছেন, তাহলেও কিন্তু ফাইবার আপনাকে অফলাইন মোড দেখাবে। তো এটা অনলাইন স্ট্যাটাস দিয়ে আপনারা রাত্রে ঘুমিয়ে যাবেন, বায়ার মনে করবে যে এই বায়ার এই রিসেলার অনলাইনে আছে, তখন আপনাকে সে মেসেজ দিবে। আর মোবাইলে আপনারা মেসেজ সেটিং টোন সেটিং করে রাখবেন। সবাই এখানে অপশন আছে যে মেসেজ সেটিং এ যান, তো উপরে সেটিং এ যান, একদম উপরে দেখা আপনার ব্যাটারির নিচে দেখাচ্ছে সেটিং, এই যে নোটিফিকেশনসে ক্লিক করেন, সবাই একটু দেখেন, এই সরি নোটিফিকেশন সাউন্ডে যান, নোটিফিকেশন সাউন্ডে যান,
এই নোটিফিকেশন সাউন্ডে গিয়ে আপনাদের যে মেসেজের যেই বাই ডিফল্ট যে ইয়ে থাকে রিংটোন থাকে আপনারা সেটা দিবেন না, একটা আনকমন রিংটোন এখান থেকে দিয়ে দিবেন। মেহেদি কি কথা বুঝতে পারছেন? এখানে একটা আনকমন রিংটোন দিবেন যাতে আপনার ফাইবার থেকে কোনো নোটিফিকেশন আসলে আপনি বুঝতে পারেন যে এটা ফাইবারের নোটিফিকেশন, ফাইবার থেকে আমাকে মেসেজ করা হয়েছে। ঠিক আছে, তো ব্যাকে যান। আপনি লোকাল মিউজিক যে কোনো একটা গানও দিয়ে রাখতে পারেন। আপনি যেহেতু ঘুমায় যাবেন তাহলে আপনি বড় একটা রিংটোন দিবেন, একটা গজল দিয়ে রাখবেন অথবা একটা গান দিয়ে রাখবেন। মেসেজ আসলে এটা বাজতে থাকবে, 2-4 মিনিট বাজতে থাকবে। হয়তো তখন আপনি ঘুমে থাকলেও আপনি বুঝবেন যে আমার গানটা বাজতেছে, নিশ্চয়ই আমাকে ফাইবার থেকে নক করা হয়েছে। আর এখানে দেখেন আউট অফ অফিস মোড দেওয়া আছে, এটা কখনো অন করবেন না, এখানে এটা অফ করে দিবেন। ঠিক আছে, আপনি ব্যাকে আসেন। হ্যাঁ ঠিক আছে, নিচে যান, নিচে যান, আরো নিচে যান। আচ্ছা, এখানে আমরা আর কোনো কিছু পাচ্ছি না, যা ছিল আমরা সব বলে ফেলছি। এরপরে দেখেন এখানে একটা অ্যালার্ম অ্যালার্ম বেল অ্যালার্ম আছে না, অ্যালার্মটাতে ক্লিক করেন তো। দেখেন মোবাইলে কিভাবে সেটিং করবেন সবগুলো শিখে রাখেন কিন্তু। এই যে হ্যাঁ, স্টে আপ টু ডেট, এখানে আপনাকে সেই মেসেজ দিবে, ফাইবার যখন আপনাকে কোনো ওদের থেকে কোনো মেসেজ দিবে সেটা আপনি এখানে দেখতে পারবেন যে আপনাকে এখানে মেসেজ দেওয়া হচ্ছে। এর পাশে যেটা আছে ওখানে ক্লিক করেন তো মেহেদি, নোটিফিকেশন যেটা পাশে যেটা আছে। হ্যাঁ, এটা হচ্ছে ম্যানেজ সেলস। আপনি সেল করেছেন, আপনি যে আপনার ইয়ে করেছেন সেটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আপনাকে এখানে ওটা দেখাবে যে আসলে এখানে কি হচ্ছে না হচ্ছে, আপনার সেলস কতটুকু নাকি দেখাচ্ছে একটু। এখানে হচ্ছে আপনি কয়টা কাজ কমপ্লিট করেছেন, কয়টা কাজ ক্যান্সেল করেছেন সবকিছু দেখাবে। এটা হচ্ছে আপনার সেলের যত ডেসক্রিপশন আছে সবকিছু এখানে দেখতে পারবেন। এরপর একটা যান। এটা হচ্ছে ইনবক্স, তখন আপনাকে কেউ অ্যাকচুয়ালি এখানে আপনাকে অ্যাকচুয়ালি মেসেজ করবে, কোনো বায়ার মেসেজ করবে, সেটা আপনি ইনবক্সে পাবেন। এটা হচ্ছে বায়ার যখন মেসেজ করবে এখানে জানতে পারবেন আপনি। এর পাশেরটা যান, হোম দেখা যাচ্ছে যেটা, ওখানে যান। এটা হচ্ছে আপনার অ্যাপস এর হোম। ঠিক আছে, এই হলো মোটামুটি আপনাদের মোবাইলে অ্যাপসে এরকম দেখাবে। এখান থেকে আপনি আবার কাজ জমা দিতে পারবেন। ধরেন আপনি দূরে কোথাও বেড়াতে গেছেন, আপনার কম্পিউটার আপনার নিজের নাই, এখন আপনার ওখানে কম্পিউটার আছে, আপনাকে কাজ দেওয়া হয়েছে, এখন আপনি কাজ করবেন, কাজ করে এটা আপনি কিভাবে ডেলিভারি দিবেন, তাহলে সেটা কি করবেন আপনি আপনি এখান থেকে বায়ার যখন বায়ার রিকোয়েস্ট দিবে আপনাকে মেসেজ করবে, সে যখন ইয়ে করবে আপনি ওখান থেকে ডকুমেন্টস ডাউনলোড করতে পারবেন, তার সাথে কনভার্সন করতে পারবেন, সবকিছুই করতে পারবেন। আর যখন আপনি কাজটা ডেলিভারি দিবেন আপনি কম্পিউটারে কাজগুলো করে ফেলবেন, করে এটা আপনি আপনার গুগল ড্রাইভে এটাকে অ্যাড করে নেবেন, অ্যাড করে ওই কাজগুলোকে গুগল ড্রাইভে আপলোড করে ফেলবেন। গুগল ড্রাইভে আপলোড হয়ে যাওয়ার পরে সেই ফাইলগুলো আপনি আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন গুগল ড্রাইভ থেকে। ডাউনলোড করে নেওয়ার পরে আপনি সেইগুলো এখান থেকে ডেলিভারি দিবেন। কিভাবে ডেলিভারি দিবেন, আপনি আবার আপনার প্রোফাইলে আসেন তো, একদম ডান সাইডে, একদম ডান সাইডে আসেন। ডান সাইডের যেটা প্রোফাইল ছিল এই যে অ্যালার্মের সাথে যেটা, এখানে এখানে না, অ্যাবাউট গিগস রিভিউ এখানে না তো, ডাইন সাইডের বাটন যেটা যেটা এখানে আপনার প্রোফাইল ছিল এটা তো হোম প্রোফাইল। আচ্ছা, ওই যে ওই কর্নার উপরে যান, উপরে সেটিং দেখা যাচ্ছে, সেটিং এ যান। একটু ওয়েট করুন, আমি অপশনটা খুঁজে নিই।
আচ্ছা, এটা এখন এই অপশনটা এখন দেখাচ্ছে না, বাট এটা কখন দেখাবে সেটা হচ্ছে আপনি যখন হয়তো কোনো কাজ আপনার রানিং থাকবে, তখন এই সেটিং এ আপনি যখন ক্লিক করবেন, উপরে সেটিংটাতে ক্লিক করেন তো, এই সেটিংটাতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি অথবা আপনার কাজ ডেলিভারি দেওয়ার জন্য একটা অপশন পাবেন। তো ওই অপশনে গিয়ে আপনি ফাইলগুলোকে আপলোড দিয়ে আপনি এখান থেকে কাজগুলোকে ডেলিভারি দিয়ে দিবেন, অথবা আপনি এখান থেকে মাঝখানে যেটা আছে মেসেজ ইনবক্স, যেটা ইনবক্স না ম্যানেজ সেল যেখানে আছে, এখানে যখন আপনার অ্যাকচুয়ালি আপনার এই কাজটা যখন রানিং থাকবে, এখানে আপনি তখন ডেলিভারি অপশন পাবেন। ডেলিভারি নাওতে অপশন ক্লিক করলে আপনি ওখানে ডেলিভারি না হতে পাবেন। ডেলিভারি না হতে গেলে আপনি ওই ফাইলগুলোকে এখানে আপলোড করে দেবেন, আপলোড করে দিয়ে আপনি মেসেজ দিয়ে দিবেন যে তোমার কাজটা আমি ঠিক আমার মতো করে আমি এটা করে দিয়েছি, এখন তোমার যদি কোনো সমস্যা তুমি এটা চেক করে নাও, যদি কোনো ধরনের সমস্যা থাকে তুমি আমাকে কোনো হেজিটেশন ছাড়াই তুমি আমাকে আমার সাথে শেয়ার করো, আমি তোমাকে এটা আবার রিভিউ করে দিচ্ছি অথবা এটাকে আবার ঠিক করে দিচ্ছি। এই মেসেজ দিয়ে আপনি ফাইলগুলো আপলোড দিয়ে ডেলিভারি করে দেবেন। ঠিক আছে সৌরভ, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন যে মোবাইল অ্যাপস থেকে কিভাবে আপনি এটা নিয়ন্ত্রণ করবেন? আর কারো কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার? মোবাইল অ্যাপস এর প্রত্যেকটা অংশই আপনারা আমরা জানলাম। আশা করি আপনাদের মোবাইল অ্যাপসে কোনো সমস্যা থাকবে না। বেশিরভাগ সময় দেখবেন আপনি আপনার ফাইবার অ্যাকাউন্ট মোবাইল অ্যাপস থেকেই আপনি ইয়ে করতেছেন, ঠিক আছে, ম্যানেজ করতেছেন। আর কম্পিউটার খুব কমই করা হয়, শুধু কাজের ক্ষেত্রে, ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে, অথবা যখন আপনি কম্পিউটার সামনে থাকেন ফ্রি সময়টাতে, তখন আপনি এখানে তার সাথে কথা বলবেন। আর আপনি কলেজে গিয়েছেন, আপনি পরীক্ষার হলে আছেন, আপনি বেড়াইতে গেছেন, আত্মীয় বাসায় গেছেন, তখন আপনি কি করবেন? তখন আপনি অ্যাকচুয়ালি ঠিক আছে এই প্রেজেন্টিংটা অফ করে দেন, ম্যানেজার এই প্রেজেন্টিংটা অফ করে দেন, মোবাইল থেকে এই করে দেন। তখন আপনি অ্যাকচুয়ালি কি করবেন? তখন আপনি মোবাইল থেকে সবকিছু করতে হবে, তার সাথে মেসেজ করতে হবে, চ্যাট করতে হবে, কনভারসেশন করতে হবে, তাকে বলতে হবে সময় বাড়াও, আমি আমার আউট অফ স্টেশন ওয়ার্ক স্টেশন থেকে আমি একটু বাইরে আছি, আমাকে একটু সময় দাও, অথবা সে আপনাকে মেসেজ দিবে, অথবা পুরাতন বায়ার সে আপনাকে সাথে কাজ নিয়ে কথা বলবে। আপনি তো সারাদিন আপনার কম্পিউটার সামনে বসে থাকাটা আপনার জন্য ইয়ে হবে না, সম্ভব হবে না। তখন সেই ক্ষেত্রে এই মোবাইল অ্যাপস এর মাধ্যমে আপনাকে সবকিছু মেনটেন করতে হবে। কথা কি বোঝা গেছে ক্যাপ্টেন? জি, আস্তে আস্তে ইজি হচ্ছে না সবকিছু? আরো ইজি হয়ে যাবে, আরো ইজি। তখন আপনার কাছে ফাইবার মনে হবে একদম ফানি ম্যাথ, ঠিক আছে, ফানির মতো সব সোজা হয়ে যাবে। কোনো ব্যাপারে আপনারা ধৈর্য হবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর আপনাদের সাথে আমি কি যেন একটা ব্যাপার শেয়ার করতে চাচ্ছিলাম, তো ভুলে গেছি। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। গতকালকে আপনাদের অনেক কোশ্চেন ছিল, আমি দিতে পারিনি শেষের দিকে। আর আপনারা কোশ্চেনগুলো বেশিরভাগ ক্লাসের প্রথমে করেন, শেষে করেন না। শেষে একটু নিজের কাছে ইয়ে লেগে যায়, বিরক্তি লেগে যায়, বুঝছেন ক্যাপ্টেন? হ্যালো ক্যাপ্টেন, কি বুঝতে পারছেন? একটু ফার্স্ট টাইমে কোশ্চেনগুলো করেন, তাহলে এটা আমার জন্য উত্তর দিতে ইজি হয়। আর তার কি অবস্থা দেখি, দেখান গিগ, দেখান গিগ থাম্বনেল দেখান সবাই। হ্যাঁ বলেন ভাই, আপনি এখানে যে সাইজটা নিয়েছেন, এটা আপনি কি সাইজ নিয়েছেন? আপনি যে সবগুলো যে এখানে সেট করলেন, আপনি এখানে কত সাইজ নিয়েছেন? আর আপনি প্রেজেন্টিংটা এইভাবে কেন? আমি শুধু স্যার এখানে রাখছি, স্যার এটা করে সাজাইনি স্যার। ঠিক আছে, এই তিনটাকে আপনি এক জায়গায় দিবেন, একটা থাম্বনেলে দিবেন এই তিনটাকে, ঠিক আছে? ভুল আছে। আপনি এই মেয়েটাকে যে সিঁড়ি থেকে নিয়ে যে আপনি গাছের উপরে বসাইছেন, গাছের উপরে তো মানুষ এইভাবে খুব কমই বসে। আপনাকে ছবিটা সিলেকশন একটু ভালোভাবে করতে হবে, ঠিক আছে? আর কালার চেঞ্জিং যেটা করেছেন, ব্ল্যাক থেকে যে কালারটা করেছেন, এটা একদমই বোঝা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি কালার ড্রেসের কালার না। হ্যাঁ, আপনাকে এখানে যে ক্যারেক্টারটা নিয়েছেন সেই ক্যারেক্টারটা পরিবর্তন করতে হবে।
এটা আপনি সবচেয়ে বেশি ভালো কাজ হয়েছে আপনার ওই যে প্রথম কাজটা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জের যে কাজটা করেছেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছেন, তার পাশাপাশি তার পোশাকটাকে ডেভেলপ করেছেন, হেয়ারগুলো নিয়ে কাজ করেছেন, সেটা আপনার ভালো দেখাচ্ছে, ঠিক আছে। বাট নিচে যে দুটো কাজ করেছেন আমার ঠিক আছে, বাট আমার মনে হচ্ছে আরেকটু আপডেট করা উচিত, যাতে আপনি এটাকে ভালো দেখায়। একজন বায়ার যখন আপনার এই থাম্বনেলগুলো দেখেই সে আপনাকে কাজ দেওয়ার ইয়ে নিয়ে না, টেন্ডেন্সি তৈরি হয়ে যায়। কথা কি বুঝছেন? সে আমরা থাম্বনেল দেখেই বুঝবে আপনি কি পরিমাণ কাজ জানেন, আপনি কতটুকু অভিজ্ঞ, আপনি কোন লেভেলের ডিজাইনার। সে এটা দেখেই তারপর আপনার প্রাইসে আসবে, যে আসলে দেখি ওর কি রকম প্রাইস, ওর কি রকম চাচ্ছে। তারপরে যখন সে আপনার সবকিছু ভালো লাগবে, দেন সে আপনাকে অ্যাকচুয়ালি অর্ডার করবে। আনিসুর রহমান, বুঝতে পারছেন? তাহলে আপনার ফার্স্ট বিয়ে হচ্ছে এটা, আপনার ফার্স্ট বিয়ে হচ্ছে এটা। ঠিক আছে, আর কোনো কাজ আর কোনো কাজ করেছেন? ঠিক আছে আনিসুর রহমান, করতে থাকেন, আস্তে আস্তে আগান। আর গিগ গিগ কমপ্লিট করছেন কি? হ্যালো, স্যার আমাকে একটু সময় দেন স্যার, আমি শুক্রবারের পরে দেখাচ্ছি। ঠিক আছে দেখেন, বাট এখন কারা করেছেন, কাদের কি সমস্যা সেগুলো শেয়ার করেন, নাকি আমি একজন 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 করে ধরবো? সাগর মিয়া, দেখি আপনার কি অবস্থা, কতটুকু ইমপ্রুভ হয়েছে, থাম্বনেল কি করেছেন, গিগ কি করেছেন, স্ক্রিন শেয়ার করে দেখেন। একটু করেন নাই, একটু আগান আপনি, অন্তত গিগের যে গিগ ডেসক্রিপশন এগুলো। আচ্ছা, আপনারা যদি ডিজাইন করতে সমস্যা হয়, গিগের যে গিগ ডেসক্রিপশন আছে, প্রাইসিং আছে, একটা গিগ কমপ্লিট করে ফেলেন, পরবর্তীতে আপনি তার থাম্বনেল পরে পরিবর্তন। আগে দুইটা ডিজাইন করছিলাম, দেখেন তো স্যার এদিকে আমি শেয়ার দিই, আপনি একটু আপডেট করতে বলছিলেন, এগুলো কি দিব আপডেট করে? এই যে স্যার ঠিক আছে, আপনি ওই যে পোশাকের যে কালারটা, সেই কালারটা সেম রেখে আরেকটু লাইটিং করে দেওয়া যায় না? এটা তো অন্যরকম কালার হয়ে গেছে। হ্যাঁ, সেম কালার থাকবে, এটাকে আর একটু ডিফারেন্সটা বেশি বোঝা যাচ্ছে, বাট ওটাতে কালারটা তো ডিপ, আপনি ওটাকে ভালো করে নেবেন, ঠিক আছে। লিপস্টিকে জামার ড্রেস, লিপস্টিকটাকে জামার ড্রেসের জামার যে ড্রেসটা আছে অথবা রেড দিন, এটা রেড কালার দিন লিপস্টিকের কালারটা। আর ক্যাপটাকে একটু নতুন করে দিয়েন, ক্যাপটাকে একটু নতুন করে দিয়েন। হ্যাঁ, এটাকে নতুন করে নিয়ে, না না না, কালার পরিবর্তন করার দরকার নাই, এটাকে সেম কালার রেখে ওটাকে আপনি নতুন কালার অ্যাপ্লাই করে, এখান থেকে এই ক্যাপ থেকে কালার নিয়ে সেই কালারটা অ্যাপ্লাই করে পরে আপনি এটাকে ইয়ে করে দিবেন, ব্লেন্ড করে দিবেন, ঠিক আছে। ক্যাপটাকে যাতে নতুন দেখায়। হ্যাঁ হ্যাঁ, কমাইছিলেন? হ্যাঁ, ঠিক করে নেই এগুলো। সেটাই। আর আপনার এই যে প্রেজেন্টিং যেটা করেছেন সেটা দেখেন, ডানে বামে যে বর্ডারটা খালি রেখেছেন সেটা বেশি বড় হয়ে গেছে, এটাকে ছোট করে দিবেন, ডানে বামে আর মাঝখানে। হ্যাঁ, ছবি বড় করার দরকার নাই, ছবি বড় করলে আপনি নিচে আবার ছোট হয়ে যাচ্ছে। ডান থেকে
যে স্ট্রোকটা দিয়েছেন সেটা কমাই দিবেন, বাম থেকে স্ট্রোকটা কমাই দিয়েন, আর দুটো ছবির মাঝখানে যে পরিমাণ ফাঁকা রেখেছেন সেটাকে আরেকটু কমাই দিন, ঠিক আছে? চারপাশে স্ট্রোক যাতে সমান থাকে এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, এটা একটা ভালো আপনি নিয়েছেন, এটা ঠিক আছে, এটা ভালো দেখা যাচ্ছে। এটাকে নিয়ে তার পিছনে সুন্দরভাবে এটাকে উপস্থাপন করে দিবেন, আর এটা কালার রিপ্লেসমেন্টটা করে দিন, ঠিক আছে? তাহলে এটা আরেকটু ভালো দেখাবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই দুলটাকে তো এখানে দুইটা দুল না একটা দুল? একটা দুল, এই দুলটাকে কপি করে বাম সাইডে আরেকটা রাখবেন, ঠিক আছে? তাহলে এটা লুকিংটা বাড়বে, যে এখানে একটা মুকুট দুইটা দুল দুল, ঠিক আছে? এখানে মনে হচ্ছে দুইটা দুল, এখানে একটা দুল না দুইটা দুল। আপনি একটা দুল এখানে রাখবেন, একটা দুল ওই পাশে নিয়ে যাবেন। এখানে দুইটা দুল, একটা দুল ডান পাশে রাখবেন, একটা দুলকে আপনি কপি করে বাম পাশে নিয়ে যাবেন। হ্যাঁ দুইটা। একটা বাম পাশে নিয়ে যাবেন, হ্যাঁ। এটা নিয়েন না, এটা ভালো দেখাচ্ছে না, আর একটু ভালো দেখে ভালো মডেল নেন। হ্যাঁ এটা নিতে পারেন, এটা নিতে পারেন। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড নেব। হ্যাঁ দেন, সম্পূর্ণ করতে পারেন, অর্ধেক করতে পারেন, আপনার যে ভালো লাগে। ছবিটাকে ক্রপ করে আর ছোট করে নিন, এত বড় ছবি দিয়েন না, তাহলে ছবিটা সাইকেলটাকে চারপাশ সমান রেখে আপনি, চারপাশ সমান রেখে করবেন, 4 বা 4 ইঞ্চি নিয়ে করবেন। হুম। হ্যাঁ, আর কার কি অবস্থা দেখি, স্ক্রিন শেয়ার করেন। দেখি বাকিদের কি অবস্থা। আলামিন আপনার কি অবস্থা? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আপনি কতটুকু আগাইছেন দেখি, কাজ দেখান। বুঝিনি, আপনার কথা আমি ক্লিয়ার না। অন্য কিসের উপরে, কিসের উপরে আছে সেটা? দেখি আপনি ফাইবার অ্যাকাউন্ট শেয়ার করেন, কিসের উপর আপনার করা দেখি। না না, একটা পিস দুইটা অ্যাকাউন্ট,
একই পিসিতে দুইটা অ্যাকাউন্ট করা যাবে না তো। একই নামে দুইটা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন? হ্যালো, আপনি কি একই নামে দুইটা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন? নাম কোনো সমস্যা নেই, কিন্তু একই সিস্টেম দিয়ে তাহলে স্যার না স্যার নাম দিন, নাম দিলে স্যার আপনি তো কাজ করেছেন মোটামুটি ভাবে, 10টা ডিবিও আছে আপনার। স্যার হ্যালো, আলামিন শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার জি, আপনি তো এখানে মার্কেটিং নিয়ে কাজ করেন, ঠিক আছে, এটা মার্কেটিং করেন। আপনি এখানে কয়টা গিগ খুলছেন? 4টা গিগ না? হ্যালো, জি স্যার সম্পূর্ণ আপনি এখানে 4টা গিগ খুলছেন, আপনি আরো 3টা গিগ খুলতে পারবেন। আপনি গ্রাফিক ডিজাইনের উপরে আরো 3টা গিগ এখানে খুললেন, কারণ হচ্ছে আপনার নামের এগেনস্টে এখানে আপনার গিগ ফাইবার অ্যাকাউন্ট দেখাতে হবে, ঠিক আছে, এটা মিনিস্ট্রি পর্যন্ত যাবে। এখন আপনি অন্য নামে অ্যাকাউন্ট খুলেও যদি আপনি কাজ করেন, তাহলে তো এটা আপনার নামের সাথে যাচ্ছে না। কথা কি বুঝতে পারছেন? জি স্যার জি স্যার আপনি এই অ্যাকাউন্টে 7টা গিগ করা যাবে, আপনি বাকি 3টা গিগ গ্রাফিক ডিজাইন নিয়ে করেন। ওকে, আচ্ছা ঠিক আছে হ্যাঁ, তারপরে হচ্ছে আনিস দেখিয়েছে, মেডিসিন দেখিয়েছে। আর নিশাদ আহমেদ, আপনার কি অবস্থা? নিশাদ, নিশাদ কতটুকু আগাইছেন? আসসালামু আলাইকুম স্যার জি, ওয়ালাইকুম সালাম। আপনি কতটুকু আগাইছেন? গিগ কমপ্লিট হয়েছে? অ্যাকাউন্ট গুলো অ্যাকাউন্ট কমপ্লিট করছেন? জি স্যার আমি থাম্বনেলটা থেকে করতে পারিনি এখনো, আমি থাম্বনেলটা একটু কাটাকাটি করতেছি স্যার। জি স্যার থাম্বনেলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার। শোনা যাচ্ছে? হ্যালো স্যার জি স্যার আমি থাম্বনেল নিয়ে ইউটিউবে আছি এখনো, আমি ই করতেছি ইউটিউবে মানে কাটাকাটি করতেছি আপনার প্রিভিয়াস ভিডিওগুলো আবার দেখতেছি এবং জয়েনও আছি দেখতেছি স্যার আমি থাম্বনেল একটু বেশি করতেছি স্যার আপনি কি ধরনের কাজ নিয়ে কি ধরনের কাজ নিয়ে আগাতে চাচ্ছেন? স্যার আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিব, ফটো রিটাচিং করবো আর হচ্ছে তারপরে হচ্ছে দুটোই আর কি স্যার, মানে ফটো ব্যাকগ্রাউন্ড নিয়েও করতে যাচ্ছি আর হচ্ছে যেটা হচ্ছে আরেকটা হলো যে আপনি দুটো কাজ আর কি বেশি করতেছেন স্যার, আমি একটু মানে প্রেজেন্টে যাই, প্রেজেন্টেশনটা
দেখাচ্ছে। স্যার আমি স্ক্রিনে এখানে স্যার গ্রাফিক ডিজাইনার দিছি, তারপর হচ্ছে অ্যাডোবি ফটোশপ দিছি, তারপরে ফটো এডিটিং, তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটর লাগাই দিতে হবে। এখন আপাতত স্যার আমি যেটা বলতে চাচ্ছি যেটা মানে স্যার এরকম আর কি ফটো রিটার্ন রিটার্চিং নিয়ে কাজ করতে চাচ্ছি। না পিছনে টুকু করেন তাহলে সুন্দর দেখাবে। ভালো হবে, কারণ আপনার বিফোর আফটারটা সাধারণত বিফোর থাকে সামনে, আফটার থাকে পরে, এই জন্য না না ফ্লিপ করার দরকার নাই, এই প্রেজেন্টেশনটা ঠিক আছে, এটাই মূলত প্রেজেন্টেশন। ওইটা করাটা এটা খারাপ দেখা যায়। সাইকেলের কি আপনার আগে সামনে কি চাকা থাকে, পিছনে চাকা থাকে, না সামনে আগে ব্রেক থাকে, এই যে প্রথমে এটাতে থাকে, সবকিছুর একটা নিয়ম কানুন আছে। তো আপনি যদি প্রথমে দেখেন পিছনের চাকা, পরে দেখেন আপনি সামনের চাকা, হলো ব্যাপারটা। সবকিছু নিয়ম মান মেনটেন করবেন, প্রকৃতির সাথে সবসময় তাল মিলিয়ে চলবেন। কারণ মানুষ ছোটবেলা প্রকৃতিকে দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, ওটাকে তার ভালো লাগে। ঠিক আছে, এই গেটআপটা ফার্স্ট আপনার হচ্ছে সবচেয়ে ভালো গেটআপ। এইভাবে সবাই সাইকেলের কাজগুলো করবেন। সামনের চাকা সামনে থাকবে, পিছনের চাকা পিছনে থাকবে। আর পিছনেরটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সামনেরটা অর্ধেক করতে চাইলে সামনেরটা থাকুক, পিছনেরটা করতে পারেন। আচ্ছা একটা বিষয় স্যার, আমরা যে মার্কেটিং এর জন্য ফেসবুক অ্যাকাউন্ট করব, এটা কি এই কোনো নাম করতে পারবো নাকি নিজের নাম দিয়ে করব? যেগুলো আপনার অপশনাল থাকবে এগুলো আপনি আপনার নাম দিয়ে খুলেন, ভাই সমস্যা নাই তো। ফেসবুক অ্যাকাউন্ট আপনার নামে খুললে সমস্যা কি? ওগুলো আপনি অপশনাল রাখবেন, যাতে আপনি মার্কেটিং করতে গিয়ে কোনো হ্যাসেলে পড়লে আপনার যাতে ফাইবারে অথবা ব্যক্তিগত অ্যাকাউন্ট যাতে কোনো সমস্যা না হয়, এই জন্য করবেন। আর যেগুলো দুইটা ফেসবুক অ্যাকাউন্ট আপনি সবসময় রাখবেন, একটা হচ্ছে আপনার পার্সোনাল, একটা হচ্ছে আপনার প্রফেশনাল, আর একটা দুটো তিনটা রাখবেন যেটা এগুলো অপশনাল। নিজের নামে করেন, সমস্যা কি? অন্যজনের নামে কেন করতে যাবেন? নিজের নামে করেন, নিজের ছবি দেন, কোনো সমস্যা নেই। এগুলোতে শুধু মার্কেটিং করবেন। কিছু আছে মার্কেটিং একটু অন্যভাবে করতে হয়, সেগুলো ওই আইডি দিয়েই করবেন। ঠিক আছে, ব্লক করে দেখ, সমস্যা নেই আপনার, যাতে আপনার কোনো সমস্যা না হয়, সমস্যা যাতে ক্রিয়েট না হয়। আপনাকে এটা চিন্তা করতে হবে যে আমি এই কাজটা যদি, এই ফেসবুক অ্যাকাউন্টটা যদি আমার ব্লক হয়ে যায় তাহলে আমার কোনো সমস্যা হবে, এই চিন্তা করেই করবেন। কথা বুঝছেন কিনা? আপনি পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করতেছেন ভালো কথা, মার্কেটিং করতেছেন, আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিচ্ছে। এখন আপনি কি করবেন বলেন? এতদিনের আপনি তো 8 বছর 5 বছর 6 বছর ধরে এটা ব্যবহার করতেছেন, এখানে সব ফ্রেন্ড সার্কেল 4000 5000 ফ্রেন্ড আছে, আপনি এখন কি করবেন? কিছু করার আছে আপনার? মার্কেটিংটা করব আমরা অপশনাল। হ্যাঁ, অপশনাল দিয়া। আর যেটা প্রফেশনাল রাখবেন, ওখানে আপনি শুধু ডিজাইন রিলেটেড শুধু পোস্ট করতে থাকবেন। কিছু কিছু মার্কেটিং ওখানেও করবেন যেটা হালাল হয়, হ্যাঁ, বৈধ উপায়ে। ওকে, কথা ক্লিয়ার কি না বেজাল আছে? হ্যাঁ, বেজাল থাকলে বলবেন। বেজাল আপনারা করবেন না, আমি কিন্তু কথা ক্লিয়ার করে দিচ্ছি, কথা বেজাল রাখতেছি না। আপনারা আপনাদের কাজে ক্লিয়ার রাখবেন, বেজাল রাখবেন না। ঠিক আছে, বেজাল করলে আপনি লস খাইবেন, এটা আপনারটা দায়ভার আরেকজন নিবে না। রাকিব, আপনি কি প্রেজেন্টিংটা অফ করবেন? হ্যাঁ, কে যেন বলতে চাচ্ছেন? জি বলেন, শুনতে পাচ্ছি। কোনটা কোনটা সাইজ কম থাকে? হেডফোন? হেডফোন বুঝিনি আপনার কথা আমি। বেবিকন?
চ্যাট অপশন লিখে দেন তো, কি আসলে কি কি কিসের ব্যাপারে কথা বলতে চাচ্ছেন আপনি, অথবা স্ক্রিন শেয়ার করে দেখেন জিনিসটা কি, তাহলে আমি বুঝবো। সাইজ কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার এই যে মানে বলতে যে একটা ক্যামেরা লোগোতে একটা আইকন দেওয়া, হুম হুম। এটা মানে এটা ফেরি কম্বিনেশন আমরা করতে, এটার সাইজটা অনেক ছোট। আচ্ছা কিন্তু আমি যখন এই ডিজাইনটা করবো, এত ছোট সাইজে যখন আমি ওয়েবসাইটে আপ করতে চাচ্ছি, ওয়েবসাইটে, তখন আমি এটার সাইজে কিভাবে মেনটেন করবো? যেহেতু ছোট মানে কি হয়, খোলা হয়ে যায় না, আমি করবো। এটা আপনি যখন রেজুলেশন পিক ডাউনলোড করবেন, আপনি হাই রেজুলেশনের পিক ডাউনলোড করবেন। হাই রেজুলেশন আপনি কোত্থেকে ডাউনলোড করবেন সেই সমস্ত সাইটগুলো আমি আপনার সাথে শেয়ার করেছি। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি গুগল থেকে যদি পান তাহলে গুগল থেকে কিভাবে হাই রেজুলেশনের ছবি ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিয়েছি। ওই ছবিগুলোকে আপনি ডাউনলোড করে আপনার প্লেস ইমিডিয়েট করে ডিজাইনে ওটাকে স্মার্ট অবজেক্ট করে নেবেন। স্মার্ট অবজেক্ট করে তারপর এটাকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ছোট করে নেবেন। ঠিক আছে? আরেকটা জিনিস যেটা লোগো থেকে, মানে একটা ওয়েবসাইটে যে লোগো থেকে, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। একটা ওয়েবসাইটে যে লোগো থেকে, যেমন একটা ওয়েবসাইটে লোগো ধরুন 190 বাই 50, হুম 190 বাই 50 সাইজ দিচ্ছে। তো আমি যখন ইলাস্ট্রেটরে বা ফটোশপে লোগোটা ডিজাইন করি, তখন এই লোগোটা 190 বাই 50 সাইজ আনতে যাই, আপনার ই ছাড়া ট্রান্সপারেন্ট করে, তখন এটা আমাদের ডিজাইন গুলো হয়ে যায়। সেক্ষেত্রে এটা কি করা যায়? গোলা হবে কেন? আপনি যখন সোর্স ফাইলে লোগো থাকবে সেটা তো আপনার থাকবে হাই রেজুলেশনের, এটা আনলিমিটেড থাকবে তাই না? এটা কোনো বড় ছোট কোনো সাইজ থাকবে না, এটাকে আপনি বড় করতে পারবেন ছোট করতে পারবেন, যেহেতু এটা একটা ভেক্টর। কিন্তু যখন এটাকে আপনি জেপিজি হিসেবে সেভ করে ফেলবেন তখন সেটা আপনি তার একটা নির্দিষ্ট রেজুলেশনের বাইরে গেলেই সেটা দেখবেন যে আপনার অ্যাকচুয়ালি ফেটে যাচ্ছে, কিন্তু ভেক্টর কখনো ফাটবে না। ভেক্টরকে আপনি বড় করেন ছোট করেন কোনো সমস্যা নেই। আর যদি আপনাকে নির্দিষ্ট করে দেওয়া থাকে যে এই ওয়েবসাইটে আমার এটা এই সাইজটা থাকতে হবে, ঠিক আছে, তখন সেটা আপনি ওইভাবে করে নেবেন, করে নিয়ে আপনি ওইভাবে করবেন। ওটা ছোট হবে কেন? ছোট হবে না। গোলা হবে কেন? গোলা হবে না। তাহলে আপনি হয়তো প্রিন্ট মোডে এটাকে রেডি করেছেন, আপনি ওখানে গিয়ে ওয়েবে দিয়েছেন, অথবা আপনি ওয়েবে করেছেন আপনি এটা প্রিন্টে দিচ্ছেন, ওই ক্ষেত্রে গোলা হতে পারে। এছাড়া তো গোলা হওয়ার কথা না। তার মানে হচ্ছে আমি যদি ভেক্টর যে কোনো সাইটে সেভ করি, আর্টবোর্ডে যে সাইট, মানে আমি সেভ করার পর যদি আপ করি তাহলে কি হবে? হ্যাঁ, ভেক্টর কখনো গোলা হয় না, ভেক্টর তো ভেক্টরই। আচ্ছা, ইংরেজিতে কেমন হবে? ইংরেজি করতে গেলে আমার কি গুলা করে ডিজাইন? হুম। আপনি এরকম কাজকে আমাকে দেখাইতে পারবেন যে আপনি ভেক্টর নিয়েছেন অথবা ছবি নিয়েছেন, সেটা আপনি আপনার নির্দিষ্ট কাজে লাগানোর পরে সেটা গোলা হয়ে যাচ্ছে, কিছু দেখাইতে পারবেন? আমি ছবিটা দেখেন। দেখেন আগে যেটা দেখাচ্ছেন সেটার আগে সাইজ দেখেন যে এটা কত সাইজে আছে, কোত্থেকে আপনি এটা কালেকশন করতেছেন, এইগুলো ব্যাপারগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি ছোট মানুষকে নিয়ে ধরেন একজন ব্যক্তির উচ্চতা হচ্ছে 2 ফিট, আপনি যদি চান তাকে 5 ফিটের জায়গায় গিয়ে সেট করাবেন তাহলে কি সম্ভব হবে? সম্ভব হবে না। এটা ব্যাপারটা এরকম, এখানে সম্ভব হবে বাট এটা রেজলিউশন তো থাকবেই। যেমন আমি এটা সাইজ জানি। আচ্ছা, এটা করা হচ্ছে মাত্র 250। এটা সম্ভবত পিক্সেলে করা আছে, এটা তো ছোট, এটা পিক্সেল, এটা অনেক ছোট জিনিস, আপনি এটা দিয়ে কোনো কাজই করতে পারবেন না, এটা ছোট জিনিস। পিক্সেল দেখেন না, এটা পিক্সেলে করা। এটা আপনি এখন এই কাজটাকে যদি আপনি বড় করতে চান, এটাকে আপনি ফটোশপে নেন, তাহলে আমি দেখা দিচ্ছি আপনি এটা কিভাবে বড় করবেন। অথবা অনেকে ডিজাইনের ক্ষেত্রে কি করেন, আপনারা ওই সাইজ ঠিক মতো নিয়ে রেজলিউশন দিয়ে দেন 72, বাট পরবর্তী যখন তাকে রিপ্লেস করেন অন্য কোনো ডিজাইনের সাথে অ্যাড করেন, সেখানে আপনারা দিয়ে রাখছেন রেজলিউশন 300, ঠিক আছে, তারপরে এই সমস্যাটা হয়, কারণ 72 রেজলিউশন থেকে সে যখন 300 রেজলিউশনে যায়, হ্যাঁ তখনই আসলে সমস্যাটা হয়ে যায়। এটা আপনি নিলেন তাই না? এটা কি ভেক্টর করা? এটা কি জেপিজি ফাইল না পিএসডি ফাইল?
পিএনজি হলে তো এটা ভেক্টর হলো কিভাবে? পিএনজি হচ্ছে আপনার রেস্টার ফাইল। পিএনজি কি ভেক্টর হয়? আপনি ভেক্টর ফাইল কোনগুলো, যেগুলোতে আপনি লেয়ার পাবেন, ফটোশপে হোক ইলাস্ট্রেটর হোক, যে সমস্ত কাজে আপনি লেয়ার পাবেন। আপনার কাছে কাজে কি লেয়ার আছে? দেখেন লেয়ারে যান তো, লেয়ার পাচ্ছেন আপনি? ফটোশপে যান, ফটোশপে যান, আপনি দেখেন, আমি দেখেন দেখেন। হ্যাঁ দেখেন এখানে লেয়ার কোথায়, ওটা কই, অরিজিনটা কই? এটা তো আপনার এটা তো আপনার ভেক্টর, এটা তো আপনি এই যে ডিজাইন দিয়ে করা লোগো আপনার, এই তো হ্যাঁ, এটা দেখেন একটা একটা লেয়ার এখানে, তার মানে হচ্ছে এটা এখানে রেস্টার, ঠিক আছে, এটা ভেক্টর না। তো এখন এটাকে আপনার একটা নির্দিষ্ট রেজোলিউশন আছে এখানে, আপনি ইমেজে যান, ইমেজে গিয়ে ইমেজ সাইজে যান, সাইজে গিয়েছেন, এখানে দেখেন কত বাই কত, রেজোলিউশন 300 আছে, 950 বাই 200 দেখাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে আপনি পার্সেন্টেজ অনুযায়ী বাড়াতে হবে। ধরেন এখানে আপনি ওয়াইড দেন তাকে 2000 দেন, ওয়াইড দেন 2000, আপনি তার হাইট দেন ধরেন, ওখানে আপনি তাহলে কত পার্সেন্টেজ বাড়িয়েছেন? আপনি 950 থেকে যে 2000 করেছেন, কত পার্সেন্টেজ বাড়িয়েছেন সেই হিসাবটা আপনি করে সেই হাইট অনুযায়ী আপনি এখানে ওইটাও দিয়ে দিবেন, ওয়াইড অনুযায়ী আপনি হাইটটাও দিবেন। তাহলে আপনি এখানে দিতে পারেন, ছিল আপনার ডবল করেছেন আপনি, ওখানে কত ছিল? 950, তাহলে আপনি এটাকে 1900 করেন, 1900 করেন। করছেন, এটাকে করেন 500। হ্যাঁ, এবার ওকে দেন, ওকে দেন। এখন এটা আপনার বড় হয়ে গেছে না? এটা ফাটা দেখা যায়, দেখেন এখনই সে ফেটে গেছে, সেটাকে আপনি বড় করতে গিয়ে সে ফেটে গেছে না, কিছুটা ফেটে গেছে, বাট এটা আপনার অ্যাকচুয়ালি তার সাইজটা বেড়েছে। এবার এটাকে আপনি সেভ করেন, পিএনজি হিসেবে সেভ ফাইলে যান। এটাকে আপনি ওয়েবে কাজে লাগাবেন, একটু হোল্ড করেন। আপনি কি এটাকে ওয়েবে কাজে লাগাবেন? তাহলে আপনি ফাইলে যান, এক্সপোর্টে যান, এক্সপোর্ট অ্যাজ আছে একটা, সরি, ফাইলে যান, আবার একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন। এই যে এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট একটু একটু একটু, এই যে সেভ ফর ওয়েব লিখেছে, এখানে আসেন, সেভ ফর ওয়েব লিখেছে। তার আগে একটু দেখে নেন তো আপনার ক্যানভাসের যে কালার মোড, সেটা কি সিএমওয়াই কে করা না আরজিবি করা? আরজিবি করা কনফার্ম আপনি? হ্যাঁ, তো সেভ ফর ওয়েব লিখেছে যান। দেখেন যখন আপনারা ওয়েব মোডে কোনো কাজ করবেন, সেই ওয়েব মোডের কাজটাকে কিভাবে সেভ করবেন, এখানে সেভ ফর ওয়েব লিখে আসছেন না, এখানে পিএনজি না, হ্যাঁ এখানে আপনি পিএনজি রাখবেন না জেপিজি করবেন এটাকে? আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পিএনজি থাকুক। এরপরে আপনি ট্রান্সপারেন্সি আছে, ঠিক আছে, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, নিচে আসেন, নিচে আসেন, ঠিক আছে। এবার এটা আপনাকে ডান দেন, ডান না তো, আবার যান, পাশে কি সেভ দেখাচ্ছে? ও, এটা দেখা যাচ্ছিল না, হ্যাঁ হ্যাঁ, এটাকে সরাই দেন, আমি এটা দেখতে পাইনি। সেভে যান, হ্যাঁ ডেস্কটপে যান, একটা ফোল্ডার, হ্যাঁ 6K ইমেজেস অনলি, ঠিক আছে। এবার সেভ দেন, সেভ, একটু হোল্ড করেন। এবার দেখেন তো তার রেজোলিউশন কেমন দেখাচ্ছে। ডেস্কটপে গিয়ে এটা ওপেন করেন তো, এর সাথে ভালো দেখাচ্ছে না? এবার আপনি, হ্যাঁ, যখনই আপনাদের লো রেজোলিউশনে কোনো ছবি থাকবে, তখন আপনারা সেই রেজোলিউশনের ছবিটার এরকম করে বাড়ায় নেবেন, 2 গুণ 3 গুণ বাড়ায় নেবেন, ঠিক আছে। ইমেজ সাইজে গিয়ে যদি এটা রেজোলিউশন থাকতো 372 অথবা 75, তখন সেটাকে আপনি সাইজ অনুযায়ী, যে আপনার যে সাইজটা আছে সেটা যদি 3 গুণ বাড়ান হাইট ওয়েট, তাহলে রেজোলিউশনও 3 গুণ বাড়াবেন, বাড়াইয়ে তারপর এটাকে সেভ করবেন, তাহলে তার রেজোলিউশনটা বেড়ে যাবে, ঠিক আছে।
এটা কি আপনি ইয়ে করেছেন এখানে, আপনি নিজে করেছেন তাই না? এখন এটাকে চাচ্ছেন আপনি পিএনজি হিসেবে সেভ করতে। হ্যাঁ হ্যাঁ, যাতে আমি এটাকে সঞ্চয় ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে আপনি পিএনজি হিসেবে সেভ করেন। এটা কি ওয়েবে করা না প্রিন্ট মোডে করা? স্যার এটা এটা তো আমি এটা জন্য আপনি ইতে যান, ফাইলে যান, ফাইলে যান, ফাইলে গিয়ে আপনি দেখেন তো নিচে যান, ডকুমেন্ট কালার মোডে আসেন, ডকুমেন্ট কালার মোড, এটা 8 GB তে করা আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনি এটা ওয়েবে করবেন না প্রিন্টে করবেন? মনে আছে ওই ওয়েবে। তাহলে আবার ফাইলে যান, সাইজটা আগে দেখেন তো, ফাইলে যান, ফাইলে গিয়ে আপনি এটাকে এতে যান তো। এটা তো ভেক্টর করা তাই না? তাহলে সমস্যা নেই, ভেক্টর করা থাকলে সমস্যা হবে না। দেখি আপনি এখানে যে নিচে যে শেপটা দিয়েছেন সেই শেপটা সিলেক্ট করেন, শেপটা সিলেক্ট করেন, এটাকে গ্রুপ করা আনগ্রুপ করেন, দেখি এটা এটার ইয়েটা কই, এটার দেখি এটার ইয়েতে লেয়ারে যান তো এটার, স্যার হ্যাঁ লেয়ারে ক্লিক করেন। একসাথে সব একসাথে করেছে। আপনার হচ্ছে লেয়ার ওয়ান তো আপনার গ্রুপ করা, এটাকে আনগ্রুপ করেন একটু আমি দেখি। লেয়ার ওয়ান কে আনগ্রুপ করেন। আমি লেয়ার ওয়ানের কথা বলতেছি, লেয়ার ওয়ান কিন্তু গ্রুপ করা, লেয়ার ফোর সরি লেয়ার ফোর। হ্যাঁ, এই যে ওর আর ভাই ওর ওই পাশে একটা নেভিগেশন সিনু দেখা যাচ্ছে, ওখানে ক্লিক করেন আপনি, পাশে বাম পাশে আছেন, বাম পাশে, হ্যাঁ ক্লিক করেন, এই যে নেভিগেশনটাতে ক্লিক করেন, হ্যাঁ আর একটু ডানে, হ্যাঁ এবার দেখছেন যে এখানে আপনি কিভাবে ওই কাজটা করেছেন, এটাকে সেইখানে এটা দেখাচ্ছে। এটা ইলাস্ট্রেটর ফাইল তাই না? ঠিক আছে, এবার যান ফাইলে যান, সেভ ফর অ্যাপ্লিকেশনে যান, ওখানে পিএনজি 8 দেওয়া আছে দেখেন তো, ওই যে একদম উপরে যান, হ্যাঁ ক্লিক করেন, এখানে পিএনজি 16 দেওয়া আছে কি, পিএনজি 24 দেন। পিএনজি 24 দিয়েছেন, আপনার ওয়াইড 1500 পিক্সেল, হাইট 1500 পিক্সেল। আসলে এখানে যেটা আবার প্রিসেট দেখাচ্ছে 100, আপনি কি এখানে ডিপিআই 300 দেন নাই? আচ্ছা আচ্ছা, ক্লিপ টু আউটপুট, আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি দেখে নিচ্ছি, সব ঠিক আছে। ঠিক আছে, এবার আপনি যান সেভে যান, হ্যাঁ সেভ করেন, ডকুমেন্টসে সেভ হচ্ছে কিন্তু আপনি ডেস্কটপে সেভ করেন। এই লোগো কি আপনি নিজে বানাইছেন? এবার দেখেন তো কি অবস্থা হয়েছে ছবিটা, ডেস্কটপে যান, দেখেন তো কি অবস্থা, ওপেন করেন, পারছে? ঠিক আছে, হ্যাঁ অবশ্যই নিবে। আপনি যান ইলাস্ট্রেটরে যান, নিউতে জায়গাতে যান, নিউতে যান, এটা আর্টবোর্ডটাকে আপনি ছোট করে দেন, আর্টবোর্ডটা বেশি বড় হয়ে গেছে, একটু দাঁড়ান, একটু হোল্ড করেন, আপনি আর্টবোর্ডটা তুলে যান তো, আর্টবোর্ড তুলে যান, আর্টবোর্ড তুল, হ্যাঁ উপর থেকে আর্টবোর্ডটাকে ছোট করেন, আর্টবোর্ডটাকে আপনি সাইজ করতে পারেন কত নির্দিষ্ট, হ্যাঁ নিচ থেকে নেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার আপনি নিচে মনে একটু ছোট হয়ে গেছে, আরেকটু বাড়ান, নিচে নিচে আরেকটু বাড়ান, আরেকটু বাড়ান, আর একটু চারপাশে দেখেন সমান আছে কিনা, কলমের উপরে
এরপরে কলমের বাম পাশে, এরপরে যে ভ্যালির ডান পাশে স্পেস চারপাশ সমান আছে কিনা আপনি এটাকে ঠিক করে নিতে হবে। এখান থেকে আপনি স্কেলের সাহায্যে অথবা গাইডের সাহায্যে আপনি এটাকে ঠিক করে নিতে পারেন, ঠিক আছে? হুম। তো এরপরে আপনি এটাকে সেভ করবেন, ঠিক আছে? এটা আপনি দেখে নিলেন। এখন আপনি আরেকটা নিউ ডকুমেন্ট নেন, ওয়েব মোডে নেবেন, ওয়েব মোডে নেবেন, অথবা আপনি ওই ফাইলটাকে ডাইরেক্ট ওপেন করেন, যে পিএনজিটা ছিল না ওটাকে আপনি ডাইরেক্ট ওপেন করেন। ওপেন করছেন? এখন এটাকে আপনি উপরে দেখেন তো এটার হাইট ওয়েট দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এখন এটার হাইট ওয়েট দেখা যাচ্ছে। এটার প্রপার্টিজ কোথায়? প্রপার্টিজ এই ট্রান্স, হ্যাঁ ট্রান্সফর্মে যান, ট্রান্সফর্ম ডানে, ডানে ট্রান্সফর্ম। আরে ভাই ডান কোন দিকে? হ্যাঁ, এই যে তার এখান থেকে আপনি তাকে হাইট ওয়েট ঠিক করেন, কত পিক্সেল কত পিক্সেল আছে আপনার। ডব্লিউএইচ দেখেন, ডব্লিউএইচ আছে এখানে। বড় করেন, এখন কিন্তু ফেটে যাচ্ছে। এবার আপনি ওই সাইজ অনুযায়ী আর্টবোর্ডটাকে ছোট করেন, আর্টবোর্ডটাকে ছোট করেন। এখন ফেটে যাচ্ছে, আর্টবোর্ডটাকে ছোট করেন এবার। ইন্টার দেন, এবার জুম ইন করেন, ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন। হ্যাঁ, এবার জুম ইন করেন, জুম ইন। আর্টবোর্ডটা রেক্টেঙ্গেল হয় না, এখন তো পারে না, ফাটছে। হ্যাঁ ঠিক আছে, আপনি এটাকে আবার সেভ করো, অ্যাপ্লিকেশনে গিয়ে ফিঞ্জি যেটাকে সেভ করে নেবেন, ঠিক আছে? অথবা আপনি যেই সাইজটা আপনি একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন, এটাকে কাটেন। আপনি যেই সাইজে ইমেজটা করেছেন ডব্লিউএইচ দিয়ে, আপনি আর্টবোর্ডটাকে সেই সাইজটাই দেন। আর্টবোর্ডে আবার যান, উপরে যান, উপরে আর্টবোর্ডের সাইজ দেখা যাচ্ছে ডব্লিউএইচ। হ্যাঁ ঠিক করে দেন। বাইরে কি আপনার কাছে এই সাইজটা চেয়েছে 190 বাই এত চেয়েছে? কি হয়, সে কি বলেছে আপনাকে? হ্যাঁ হ্যাঁ, একশো 90 বাই 50 পিক্সেল। 190 বাই 50 পিক্সেল দিলে তো ওটা ফেটে যাচ্ছে। এটাকে আপনি আসলে এটাকে আপনাকে জেপিজি হিসেবে সেভ করতে হবে। পিএনজি তো সেভ করতে পারেন, জেপিজি হিসেবে সেভ করতে পারেন। আপনি এটাকে ফটোশপে নিতে হবে, ফটোশপে নিয়ে ওই যে ইমেজ সাইজে গিয়ে আপনি এটা করে দিতে হবে, ঠিক আছে? আপনি যে পিএনজি ফাইলটা নিয়েছেন সেটা ফটোশপে ওপেন করেন তো।
আপনাকে কোডের সাহায্যে আনতে হয়। ওয়েবসাইটে যখন আপনি কোনো কিছু আনবেন সেটা তো কোডের সাহায্যে আনতে হয়, তাই না? দেখি এবার এটাকে আপনি ইমেজ সাইজ, ইমেজ সাইজ আনতো। হ্যাঁ, দেখি এবার এটা করেন তো। হয় নাই তো, এটা লিঙ্কটা তুলে দেন। এটা তো আপনি নষ্ট করে ফেলছেন। আপনার কন্ট্রোল জেড দেন, তারা স্বাভাবিক যে অবস্থা ছিল সেটা নিয়ে আসেন। স্যার এই জায়গা থেকে যদি নতুন আরেকটা বোর্ড দিই, তাহলে কি সব বন্ধ হবে? এটা ল্যাঙ্গুয়েজের ইয়ে রাখি। হ্যাঁ, বুঝি নাই। স্যার যদি আমি এই জায়গা থেকে একটা নতুন বোর্ড, ঠিক আছে, আপনার এক্সপ্লোর করি বা আপনার ফোন চার্জ আর দিবি, এখন যদি আমি একটা নতুন মানে বোর্ড দিলাম হ্যাঁ। এই যে সাইডে, এখন হুম। যদি আমি এটার উপরে নিয়ে রাখি, তাহলে কি প্রবলেম হবে? না, প্রবলেম হবে না, কোনো সমস্যা নেই। মানে পরিস্থিতি না, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, ঠিক আছে। এইভাবে আর একটু ছোট করেন, আপনি এইভাবে করতে পারেন। মানে আমি যদি এইভাবে করে মানে একটু ফাইদা তো সেটা ইন্টার দেন, হয়ে গেছে। আপনি আজ যে আর্টবোর্ডটা নিয়েছেন সেখানে দিয়েছেন 300, বাট আপনি যে ছবিটা এনেছেন তার রেজলিউশন কি 300 ছিল? এটাকে ডিলিট করে দেন, এটাকে ডিলিট করে দেন। এটা না, এটা না, পরেরটা, পরেরটাতে যেটা ছবি নিয়ে, হ্যাঁ, এটা ডিলিট করে দেন। এটা এরকম। আর ক্যানভাস ডিলিট করেন না, ক্যানভাস না, শুধুমাত্র ছবিটাকে ডিলিট করে দেন। আচ্ছা, ঠিক আছে, ওটাতে যান। হ্যাঁ, এবার আপনি ইমেজ সাইজে যান তো। এখানে দেখেন রেজুলেশন 72 দেওয়া, তাহলে আপনার হবে কি হবে? এটা রেজুলেশন 300 করেন। আপনি আর্টবোর্ড নিয়েছেন রেজুলেশন 300, বাট এখানে দেওয়া আছে 72, তাহলে হবে কিভাবে বলেন? ওকে দেন, ছোট করেন। এবার এটাকে আপনি স্মার্ট অবজেক্ট করেন, রাইট মাউস প্রেস করেন, লেয়ারে রাইট মাউস প্রেস করে এটাকে স্মার্ট অবজেক্ট করেন, স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, এবার আপনি এটাকে কপি করে ওখানে নিয়ে যান। হ্যাঁ, এবার কন্ট্রোল টি দেন, ছোট করেন। চারপাশ থেকে ছোট হবে, একবার ছোট করবেন কেন? হ্যাঁ, ঠিক আছে, আর ওই ক্যানভাসে নিয়ে সেট করেন। ইন্টার দিয়েছেন কেন আপনি? এখানে খুঁজে পাবেন। এখনো ফেটে যাচ্ছে। দেখি আপনি এটাকে জেপিজি হিসেবে সেভ করে দেখুন তো।
না ওটা কেন করবেন? আপনি তো ওটার সাইজ পরিবর্তন করেছেন, আপনি নির্দিষ্ট সাইজে তাকে নিয়েছেন না, ওটাতে যান। হুম, ফাইলে যান, দেখি সেভ পুরো, এটা তো ফাটার কথা না। হয়তো আপনার কম্পিউটার কি গ্রাফিক্স আছে? না হয়তো গ্রাফিক্সের জন্য ফেটে যাচ্ছে। দেখি আপনি জেপিজি হিসেবে সেভ করে দেখেন তো এটা কেমন দেখাচ্ছে। তাহলে এই জায়গায় কি জিনিস করতে হবে? না না, কিচ্ছু করতে হবে না। ফাটা দেখাচ্ছে এটা, জি স্যার। মনে হচ্ছে তো ফাটা দেখানোর কথা না, ফাটা দেখাবে কেন? রেজুলেশন কমে যাবে কেন? এটা তো ভেক্টর ফাইল, তাই না? আপনি এটা ইলাস্ট্রেটর তৈরি করছেন না ফটোশপে তৈরি করছেন? তাহলে ইলাস্ট্রেটরে সেম সাইজের আর্টবোর্ড নিয়ে আপনি এটাকে কপি করে ওখানে নিয়ে সেভ করে দেখেন তো, সেভ পুরো অ্যাপ্লিকেশনটা ট্রাই করেন, ঠিক আছে? দেখি অন্য কার কি অবস্থা। তো আপনার আর কে কতটুকু আগাচ্ছেন একটু আমাকে বলেন। হাফিজুল কতটুকু আগাইলেন? হাফিজুল শুনতে পাচ্ছেন? হাফিজুল, আপনি এখানে যদি ভিডিও কল করেন তো সেই আসলে তো দিবেন কন্ট্রোল শিফট কন্ট্রোল শিফট কন্ট্রোল শিফট
পয়সা দাম নেই কিন্তু সাইকেলে যে ঢুকতে আসতে ঢুকতে গা যেটুকু সিলেক্ট করতে না ঢুকে থাকা ঠিক আছে তাহলে আপনার এই কাজ করতে হবে আপনি এখন ভুল হয়েছে ভাই আগে ঠিক আছে ঠিক আছে এখন সব ঠিক হবো আপনিই করেন আমি ভাই প্রথম দিকে করি আবার আপনার নে আপনার এই যে যেখানে কয় সিলেকশন যে করছিলেন ওটা বাদ যাবো কেন আবার সিলেক্ট করবো গেলে আপনি ঝামেলা করবেন না সিলেকশনটা রয়েছে সিলেকশনটা ফিরে আনে নাকি সিলেকশনটা ফিরে আপনাকে করা যাবে আর সিলেকশন ফিরে না থাম্বনেইল ঠিক করেন কন্ট্রোল চাপ দিয়ে যেটা কাইটা ফেলা দিয়েছেন ওইটারে থাম্বনেইল ক্লিক করেন ক্লিক করলে আপনাদের সিলেকশনটা ফিরে আসবে আপনি এই লেয়ারগুলোকে ডিলিট করে দেন, এগুলো তো প্রয়োজন নেই। ডিলিটগুলো যেগুলো এক্সট্রা নিয়েছেন ওগুলো বাদ দেন। আর আপনি এখানে তো ফ্যাথ আমার দেখাই দিয়েছি না, ফ্যাথে গিয়েও তো আপনি ছোট ছোট করে সিলেক্ট করে নিতে পারেন, ফ্যাথে গিয়েও তো কাজ করা যায়। ফ্যাথ নিয়ে কাজ করলে ভালো হয় আমি কিন্তু ফ্যাথে কাজ করব ফ্যাথ নিয়ে কাজ করলে পরবর্তীতে আপনি প্রত্যেকটা দড়ি এডিট করতে পারবেন, তাই না হাবিবুর রহমান? এটা রাখি ভাই আপনি কিন্তু হেতে বললাম না এই জন্য এটা যখন আমার এই ফ্যাথটা ওপেন করি ফটোশপে তখন আমার ল্যাপটপে হ্যাং হয়ে যায় কিন্তু এটা বারবার কি হ্যাঁ, ফ্যাথ করে নতুন করে করেন, ওটাই বেস্ট হবে আপনার জন্য। করেন তবে যে কটা লেয়ার নেবেন আগে থেকে চিন্তা করে রেখে দিয়েন ঠিক আছে পরে যায় ঝামেলা হয় আর একটা করে লেয়ার নিলে লেয়ার
সাকিব হাসান, আপনি কি গান শুনতেছেন? আমাদের কি গান দেখাচ্ছেন?